সবাইকে প্রণাম জানাই। আজকে একটু দেরি করে লাইভ হচ্ছে, এর আগে আর একটা লাইভ হয়েছে। আজকে সত্যি অনেক দেরি হয়ে গেছে, সবার খাওয়া দাওয়ার টাইম। আজকে খুব শর্টেই আমি আলোচনাটা রাখার চেষ্টা করছি। তো আজকের যেই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, প্রশ্নটা হচ্ছে যে আধ্যাত্মিক পথে আমরা কিভাবে এগোবো। এই প্রশ্নটা আমাদের সবার থাকে যে আধ্যাত্মিক পথে হাঁটা তো শুরু করছি, তো এগোবো কি করে, মানে ফার্স্ট প্রোগ্রেসটা আমাদের কিভাবে হবে। তো সেইটা নিয়েই ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট থেকে আজকে আলোচনা করছি। এই প্রসঙ্গে এই বইয়ের যিনি লেখক স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ, তিনি সেটা নিয়ে লিখছেন। আধ্যাত্মিক পথে যে উন্নতি, সেটা কিসের উপর নির্ভর করে? অবশ্যই আমার ব্রহ্মজ্ঞ গুরুকে দরকার। অবশ্যই গুরু যদি সদ্গুরু হন তাহলে কোনো চিন্তা নেই, কিন্তু আধ্যাত্মিক পথের নির্ভরতা কিন্তু শিষ্যের ওপরেও। শিষ্য যদি ঠিক না হয়, গুরু ব্রহ্মজ্ঞ হয়েও কোনো লাভ নেই। তো শিষ্য যদি নিষ্ঠাবান হয়, শিষ্যের ভেতরে যদি ভক্তি থাকে, তার ভেতরে যদি মুমুক্ষুত্ব থাকে, তাহলে সে এগোতে পারে। তো এখানে কি লিখছেন, আধ্যাত্মিক পথে উন্নতি শিষ্যের ওপরেই নির্ভর করে। সে যদি ব্রহ্মজ্ঞ গুরুর ওপর পূর্ণ বিশ্বাস করতে পারে, তাহলে মুক্তি ত্বরান্বিত হয়। তো বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর। তো যার বিশ্বাস আছে সে খুব সহজেই কিন্তু সেই সত্য সে লাভ করতে পারে। এখন এইটা আমাকে দেখতে হবে যে আমার গুরুর প্রতি কতটা বিশ্বাস। বিশ্বাস কিন্তু খুব কঠিন জিনিস। আমি বললাম যে হ্যাঁ আমি বিশ্বাস করি, কিন্তু তারপরে এমন হলো দেখলাম আমার বিশ্বাস টলে গেল। আমরা ঈশ্বরের উপরে কিন্তু এইভাবেই অনেকটা বিশ্বাস করি যে এমনি সময় খুব ভক্তি, আমি পুজো করছি, আর্চা করছি, আমি খুব ধার্মিক। যেই আমার পরিবারে কিছু ঝামেলা এলো বা কিছু কষ্ট এলো, ব্যাস তখনই আমার বিশ্বাসটা একটু নড়বড় করে, বা প্রশ্ন করে ফেলি, আমি তোমার এত ভক্ত, তুমি আমার সাথে এগুলো কেন করছো? বিশ্বাস করব তো করব, 16 আনা বিশ্বাস করব, আর সেটা অটল হবে, অটল বিশ্বাস। একটা কথা আছে না, যদিও আমার গুরু সুরি বাড়ি যায়, তবুও আমার গুরু নিত্যানন্দ রায়। আমি যদি দেখি আমার গুরু সুরি বাড়ি যাচ্ছে, তাহলেও আমি বুঝবো সেটা ঠিক, কারণ আমার গুরু সে, আমার গুরু যা করছে সেটা ঠিক। এখন একটা প্রশ্ন হতে পারে যে গুরু যদি ভুল করেন, তাহলেও কি সেটাকে আমি ঠিকই বলবো? যদি সে সদ্গুরু হয়, তার দ্বারা কোনো ভুল কাজ হবেই না, কারণ কাজটা তো তারা করেন না, কাজটা তাদেরকে দিয়ে ঈশ্বর করান। তো যেই কাজটা ঈশ্বর করাচ্ছে, তারা যার হাতে রয়েছে, তারা যার হাতের পুতুল, তারা যে শক্তিতে চলছে, সেটা কোনোদিনই ভুল হতে পারে না। তাই বিশ্বাস করব তো করব, এইরকম বিশ্বাস করতে হয়। এবং যে ঠিক গুরুকে বিশ্বাস করতে পারবে, সত্য উপলব্ধি খুবই সহজ। তখন গুরুর প্রতি বিশ্বাস প্লাস গুরু আমাকে যেই তথ্যগুলো বলছেন, গুরু আমাকে যেই সত্যের কথা বলছেন, সেই কথাগুলোর উপরে বিশ্বাস। আমার যদি গুরুর প্রতি বিশ্বাস থাকে, তাহলে আমার তার সবকিছুর প্রতি বিশ্বাস থাকবে, তার কাজ, তার কথা। গুরুকে বিশ্বাস করি, তার কথা বিশ্বাস করি না, এটা কোনো যুক্তি সম্মত কথা হলো না। বিশ্বাস করব, পুরোটা করব। সে যা বলবে প্রত্যেকটা কথা আমি বেদ বাক্য বলে আমি ভাববো। মানুষ যখন গুরুর কাছে যায়, তখন সে গুরুকে দেখা ছাড়াও আরো অনেক কিছু দেখে ফেলে। মহাভারতে দ্রোণাচার্যের অস্ত্র পরীক্ষা নেওয়ার সময় পাণ্ডব ও কৌরব পুত্রেরা পাখির চোখ না দেখে আরো বহু কিছু দেখলে অস্ত্রগুরু দ্রোণাচার্য তাদের পরীক্ষায় অকৃতকার্য বলে ঘোষণা করেন। শুধু অর্জুনকেই তিনি লক্ষ্যভেদ করতে নির্দেশ দেন। যখন গুরুর কাছে যাই,
এখন গুরু আমার থেকে অনেক দূরেও থাকতে পারে, আমার কাছেও থাকতে পারে। যেমনি আমি যে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সাথে যুক্ত, আমি যেই আশ্রমটার সাথে যুক্ত, সেটা আমার বাড়ির খুবই কাছে। তো কাছের থেকে যাই কি দূরে থাকি, যখন গুরুর কাছে যাব আমাকে দেখতে হবে যে আমার নজরটা কোথায়। আমি কি শুধু গুরুর কাছে গেলাম, শুধু কি আমি গুরুকেই দর্শন করলাম, নাকি আরো অনেক কিছু আমি দেখে ফেললাম? গুরুর কাছে যখন যাব শুধু গুরুকেই দেখব, তার আশেপাশে কি হচ্ছে, কে কি কথা বলছে, এইগুলোর দিকে চোখ চলে যাচ্ছে, মানে গুরুকে দেখা হচ্ছে না। গুরুকে দিনে দেখতে হয়, রাতে দেখতে হয়। গুরুকে দ্বার মে কুত্তে কে মাফিক পারে রহো, কুকুরের মতন গুরুর কাছে পড়ে থাকতে হয়। আর কুকুরের ব্যাপারে তো আমরা বলি কি, ওয়ান মাস্টার ডগ। ডোবারম্যানের মতন ভক্ত হতে হয়, সে সেই একটা প্রভুকেই চেনে। যেমনি মহাভারতে তো এটা ভীষণ বিখ্যাত গল্প, আমরা সবাই জানি যে একটা সেই গাছের মধ্যে একটা পাখি, বা মানে অবশ্যই সেটা একটা মানে কাঠের বা অন্য কোনো মেটেরিয়ালে তৈরি, আসল পাখি তো নয়, সেটা রেখে দ্রোণাচার্য সবাইকে কিন্তু জিজ্ঞেস করেছে যে তুমি কি দেখছো। কেউ বলছে আমি গাছ দেখছি, কেউ বলছে আমি ফল দেখছি, কেউ বলছে ফুল দেখছি, পাতা দেখছি, আকাশ দেখছি। দ্রোণাচার্য কিন্তু তাদেরকে তীর চালাতে দেয়নি। অর্জুনকে যখন জিজ্ঞেস করছে তুমি কি দেখছো, অর্জুন বলল কি পাখির চোখ দেখছি। দ্রোণাচার্য বলেছিল কি তোমাকে পাখির চোখে তীরটা মারতে হবে। এমনি কঠিন, মানে পাখিটাও ছোট, তাও দূরে, আবার চোখটা তো আরোই ছোট। যেই গুরু শুনলো যে অর্জুন বলছে পাখির চোখ দেখছি, তখনই কিন্তু সে তীর চালাতে দিল। বাকিদেরকে কেন দেয়নি? তাদের লক্ষ্য স্থির নয়, তারা লক্ষ্যের দিকে তারা দৃষ্টি নিবদ্ধ রাখছে না, তারা আরো অনেক কিছু দেখে ফেলছে। এইভাবে তারা তীরটা চালাবে কোথায়? হাজারটা জিনিস দেখলে তো তীর চালানো যায় না। ম্যারাথনে যখন দৌড়ায় কেউ, কোনো অ্যাথলিট যখন কোনো ম্যারাথন বা অলিম্পিকে দৌড়ায়, তাকে লক্ষ্যটা কিন্তু সেই রিবানের ওপরে রাখতে হয়, ফিনিশিং লাইন। সে যদি এই পাশে দেখে, এই পাশে দেখে, অডিয়েন্সের দিকে তাকায়, বা পেছনে কে কোথায় আছে এটা তাকায়, সে কি দৌড়াতে পারবে? সে তো মুখ থুবড়ে পড়বে। তাই যখন গুরুর কাছে যাব, একমাত্র গুরুকেই আমি দর্শন করব, সে পাখির চোখের মতন। অন্য কিছু আমার চোখে পড়বেই না, আমি বাকি সবকিছুর প্রতি অন্ধ হয়ে আমাকে যেতে হবে। তখন আমি অন্ধ, আমার তখন সিলেক্টিভ ভিশন। আমি শুধু গুরুকেই চোখে দেখি, আর কাউকে দেখি না। এবং গুরুও যখন দেখবে যে শিষ্য ঠিক ঠিক পাখির চোখ দেখছে, তখন শিষ্যকেও তিনি তীরটা চালাতে বলবেন না, গুরু নিজেই তার পেছন থেকে হাতটা ধরে তীরটা ছেড়ে দেবে। শিষ্যের খাটনি কম। যখন কাউকে তীর শেখানো হয়, পেছনে দাঁড়িয়ে তাকে দেখানো হয় পশ্চারটা এরকম, তুমি তীরটাকে এইভাবে ধরো, তার হাতের ওপরে হাত রেখে শেখানো হয়। গুরু যখন দেখবে যে শিষ্য একদম পাখির চোখ দেখছে, তখন গুরু পেছনে আসবে, গুরুই এরকম করে শিষ্যের হাত ধরে টানটা দেবে, এবং তীর গিয়ে সে চোখেই লাগবে, এবং তখনই সে খেলা জিতে যাবে। তাই আমাকে দেখতে হবে আমার লক্ষ্য স্থির কিনা। লক্ষ্য যার স্থির, সে হাজার মানে পৃথিবীতে যাই করুক না কেন, সে পথভ্রষ্ট হবে না কিন্তু। এবং এই যে আজকের প্রশ্ন যে আধ্যাত্মিক পথে কি করে এগোবো, লক্ষ্য স্থির রাখতে হবে। লক্ষ্য স্থির রাখতে রাখতে আমি যে কখন লক্ষ্যে পৌঁছে যাব আমি নিজেই বুঝতে পারবো না। হঠাৎ করে গুরু বলবে আর কোথায় যাচ্ছিস, তুই তো পার হয়ে গেছিস, তোকে তো আমি পার করেই দিয়েছি। তাই ঘোড়ারা যেমনি রাস্তায় ঠুলি পড়ে চলে, আমাদেরকেও ওইভাবে ঠুলি পড়তে হবে। দুদিকে বিশ্বাসের ঠুলি লাগিয়ে গুরুর দিকে তাকিয়ে এগিয়ে যেতে হবে।
সাধারণ মানুষ ব্রহ্মজ্ঞ গুরুর কাছে গিয়েও গুরুর অন্যান্য শিষ্যরা কি করছেন, আশ্রমে কত বিষয় সম্পত্তি আছে ইত্যাদি নানা জিনিস লক্ষ্য করার চেষ্টা করেন। তো বেশিরভাগ কি হয়, প্রচুর মানুষ তো প্রচুর আশ্রমে যাচ্ছে, গুরুর কাছে যাচ্ছে, কটা লোক আর খালি গুরুকে দেখতে যায়। বেশিরভাগ তো মন থাকে, আমার যেটা এক্সপিরিয়েন্স আমি দেখেছি, বেশিরভাগ মানুষের মন থাকে প্রসাদ, প্রসাদ পাবো কখন, আজকে কি প্রসাদ হয়েছে, কি ভোগ দেওয়া হয়েছে ঈশ্বরকে, ঠাকুরকে, গুরুকে কি আজকে তিনি কি ভোগ খেলেন, বা কে কোথায় গল্প করছে, কোথায় কি সাজানো আছে। আমরা কাঠামোটা দেখতে বেশি ভালোবাসি। এটা আমাদের দোষ না, আমাদের নামরূপ দেখতে দেখতে এতটাই অভ্যেস হয়ে গেছে, সব জায়গায় আমরা ওটাই দেখতে চাই। এই জন্যই বলছে নাম রূপের পারে দৃষ্টি ফেলার চেষ্টা করো। আধ্যাত্মিকতাকে আরো গভীরে আমাদেরকে নিয়ে যায়, নাম রূপের পারে, যে তুমি নামরূপ না দেখে এসেন্স বা জিস্টটাকে দেখো, ওইটাকে ধরার চেষ্টা করো। তাই আমি যদি গুরুর দিকে দৃষ্টি না রেখে আমি যদি এইসব করি তাহলে তো সময় নষ্ট। বা এরকমও দেখেছি যে অনেক মানুষ আশ্রমে গিয়ে বাজারে কোন জিনিসের কত দাম, কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, এগুলো নিয়ে গল্প করছে। গল্প তো সারা জীবন করলাম, গুরুর কাছে গিয়েও গল্প করব? গল্প করি না, অসুবিধা তো নেই, ঈশ্বরকে নিয়ে করি, আলোচনাটা ঈশ্বরকে নিয়ে হোক। 24 ঘন্টাই তো বিষয় নিয়ে থাকছি, গুরুর কাছে তো গেছি, ওটা তো একটা অবসর, ওটা তো একটা অপরচুনিটি, কিছুক্ষণ ঈশ্বরকে নিয়ে থাকা, নিজেকে নিয়ে থাকা, গুরুর চিন্তন করা। তো সেটা তো আমাদের সময়টাকে আমাদের তো ভালো করে ইউটিলাইজ করতে হবে। ঠাকুর বলছে চিন্তা করো, কোনো অসুবিধে নেই, দুশ্চিন্তা করো না, ঈশ্বরের চিন্তা করো। চিন্তা করো, চিন্তার মোড়টা ঘুরিয়ে ওটা ঈশ্বরের দিকে নিয়ে যাও। ঠাকুর কিন্তু কোনোদিন কোনো কঠিন কথা বলেননি, এইটা ছেড়ে দাও, ওইটা ছেড়ে দাও, এটা করতে পারবে না, কোনোদিন কিন্তু এইসব কোনো কথা বলেননি। বলেছে চিন্তা করো, ঈশ্বর চিন্তা করো, কাজ করো, ঈশ্বরের জন্য করো, ঈশ্বরকে সমর্পণ করে করো, আলোচনা করো, চর্চা করো, কথা বলো, কিন্তু সেটা যেন ঈশ্বরীয় আলোচনা হয়। শাস্ত্রে আছে অন্য বাক্য পরিত্যাগ করো, গুরু অমৃতের সেতু। বলছে বাকি কথা পরিত্যাগ করো, কারণ আমরা যেই কথাগুলো বলি সেই কথাগুলো কোনো কাজের নয়, কোনো কাজের নয়, কাজের কথা বলতে হবে, কারণ কাজের কথা বললেই তো কাজটা ঠিক ঠিক হবে। মন যদি স্থির থাকে ঠুলি লাগাবার প্রয়োজন নেই, মন স্থির করার জন্যই ঠুলি লাগানো। কটা লোকের মন স্থির, মন তো চঞ্চল, স্থির করা কি অত সোজা? যার স্থির হয়েছে সেটা বিরাট ব্যাপার, যে মন স্থির করতে পেরেছে তাকে তো কিছু বলার নেই। কিন্তু এটা তো আর একদিনের ব্যাপার নয় না, মন স্থির করাটা একটা বিরাট কঠিন ব্যাপার। এটা আধ্যাত্মিকতা একদিনের এটা বিষয় নয়। মন স্থির করার জন্যই ঠুলিটা পড়া, কারণ আমার মনে যখন একটা বিষয় আসবে তখনই বুঝবো মনটা স্থির হয়েছে। এই জন্যই তো ঠুলি, দুদিকে যদি মানে ঠুলি পড়া থাকে, খালি সামনে যেটা আছে সেটাই দেখতে পাবো, তো চিন্তাটা তাহলে শুধু সামনে যেটা দেখছি সেটা নিয়েই হবে, আশেপাশে আর এ নিয়ে হবে না। ওই কনটেক্সটে কথাটা বলা আর কি। মনে যদি উথাল পাথাল থাকে তাহলে উথাল পাথালটাকে শান্ত করার জন্য আমাকে এই চর্চা ডেলি করে যেতে হবে। আধ্যাত্মিক পথে এগোনো এটারও কিন্তু আরেকটা হচ্ছে নিয়মিত চর্চা, রোজ এটার চর্চা। চর্চা বলতে শুধু কিছু লাইভ শোনা বা কিছু কথা শোনা না, নিজেকে এই বিষয়টা নিয়ে বসতে হবে, নিজেকে মনন করতে হবে, ভাবতে হবে। কথা তো আমরা কত কথা সারা জীবন ধরে শুনবো, কথাগুলোকে কাজে লাগানো, প্রয়োগ করা। স্বামীজির কথা প্র্যাকটিক্যাল বেদান্ত, বেদান্তটাকে প্রয়োগ করতে হবে বা মনন করতে হবে, তারা কি বললেন, এই কথাটার কোন গভীরতা থেকে এসছে, কথাটার আসল অর্থ কি,
কথাটা বলে কি বোঝাতে চাইছেন? ব্রহ্মের কথা বলছেন, কেন বললেন? সেই সত্যের কথা তারা কেন বলছেন? এবং যত চর্চা করব, এখন দেখি কি যে মনকে শান্ত করতে পারছি না, তখন আমি চেয়েও মনকে চঞ্চল করতে পারবো না। এতটা তফাৎ হবে। মহাপুরুষরা চাইলেও নিজেদেরকে চঞ্চল করতে পারেন না, কারণ তাদের মনটাই থাকে না। তাদের মন সেই ব্রহ্মসমুদ্রে মিশে সব গলে একাকার কাণ্ড হয়। তাদের মনই নেই, তো সেটা চঞ্চল হবে কি, শান্ত হবে কি? তাই আস্তে আস্তে যত এগোবো আধ্যাত্মিক পথে, এগোনোর জন্য এবং মন শান্ত করার জন্য নিয়মিত আমাকে চর্চা করতে হবে। নিয়মিত ধ্যান করা, বই পড়া, মনন করা, বিচার করা, ডেলি। এটাকেই তো বলছে সাধনা। সাধনা তো এক দুদিন যেটা আমি করছি সেটাকে সাধনা বলে না, কিন্তু সাধনা শব্দটার মানেই তো নিত্য আমাকে যেটা করতে হবে। পবিত্রানন্দজির কথা যে বারবার আত্মধ্যান শিষ্য শিষ্যার একমাত্র কর্তব্য। একমাত্র কর্তব্য শিষ্য শিষ্যার কি না? আত্মধ্যান, মানে এই প্র্যাকটিস, আত্মচিন্তা করা। পবিত্রানন্দজি ভগবানকে চিঠিতে লিখছিল, আর কি লিখছেন? বারবার বারবার আত্মধ্যান রোজ ডেলি করতে হবে। যতক্ষণ না সত্যটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু ছাড়লে চলবে না। আমরা ধৈর্যটাকে ধরে রাখতে পারি না, এটা ঠিক, যে 2 দিন করলাম, 3 দিনে দিয়ে দূর হচ্ছে না, ছেড়ে দিলাম। এখানেই তো নিজের মনের সাথে নিজের যুদ্ধ। আমাকে দেখতে হবে আমি যেন দাসবাবু না হই, মনের দাসত্ব যেন না করি। মন বলে যে আর করে কি হবে, ছেড়ে দিই সবকিছু, কিন্তু ছাড়লে মুশকিল। নিদিধ্যাসন কোন উপায়ে করা যাবে? শ্রবণ, মনন, নিদিধ্যাসন। প্রথমে শ্রবণ দিয়ে শুরু করতে হয়। শ্রবণ মানে একদম তন মন ধন এক করে শোনা। মানে শুনছি তো শুধু শুনছি, তখন আর অন্য কোনো চিন্তা আমার থাকবে না, অন্য কিচ্ছু আমার কানেও আসবে না। মানে কথাগুলো গেলা, আমরা বলি না কথা গিলছে, আধ্যাত্মিকতা গিলতে হয়, শুনতে নেই। এইটা হচ্ছে ঠিক ঠিক শ্রবণ। এবং যার ঠিক ঠিক শ্রবণ হয় তার অটোমেটিক্যালি মনন হবে। তাকে কথাগুলো আলাদা করে মনে করতে হয় না, আমি আলাদা করে বসে ভাবি আমি তখন কি শুনেছি, তা কিন্তু নয়। যার ঠিক ঠিক শ্রবণ হয় তার অটোমেটিক্যালি মনন হয়, তার কথাগুলো এমনি ভেতরে মনে পড়ে এবং সে কথাগুলো নিয়ে ভাবে। 24 ঘন্টা সেই কথাগুলোকে নিয়ে সে থাকার চেষ্টা করে, যে কি মানে, কথাগুলোর কি অর্থ, এটার গভীরে, কথাগুলোর গভীরে যাওয়ার সে চেষ্টা করে। এবং কি মনন একটা ভলেন্টারি এফার্ট। আমি নিজে থেকে মনন করছি, আমি নিজেকে জোর করে বসাচ্ছি নিজেকে এবং মনন করছি। এইটাই এক সময়, এই যে আমি এখন ভলেন্টারি চেষ্টা করছি, এটাই এক সময় ইনভলেন্টারি হয়ে যায়, সেটাই নিদিধ্যাসন। তখন আর আমাকে জোর করে নিজের থেকে মনন করতে হচ্ছে তা না, 24 ঘন্টা তৈল ধারাবৎ আমার এই চিন্তাটা চলছে। তখন আর আলাদা করে একটা নির্দিষ্ট সময় আমি বসছি তা কিন্তু না, তখন 24 ঘন্টা এই বিষয়টা আমার মধ্যে চলছে। এইটা নিদিধ্যাসন। এবং এটার জন্য ভীষণ সাধনার প্রয়োজন। এটা তো একদিনে, কোনো বড় বা ভালো জিনিস তো আর একদিনে পাওয়া সম্ভব নয় না, সেটা যে কোনো ফিল্ডে, শুধু যে আধ্যাত্মিক ফিল্ডে তা নয়। আজকে যারা এমনি জগতেও যারা খুব বড় বড় জায়গায় পৌঁছেছে তাদেরকে ভীষণ খাটতে হয়েছে, কপাল থেকে ঘাম একটু ফেলতেই হবে, সে সব জায়গাতেই প্রযোজ্য। তাই এটা ডেইলি প্র্যাকটিস, এবং যে নিষ্ঠা সহকারে করবে বিশ্বাস নিয়ে। নিদিধ্যাসন তো তার এমনিই হবে, এবং তারপরেই সমাধি। সমাধি নিয়ে একজন প্রশ্ন করছিল, আমার মনে হয় নিখিলেশ চ্যাটার্জি আপনি হয়তো করছিলেন। আমি সেটার উত্তর আমি এই আলোচনাটা করে আমি লাইভের শেষে বলছি। সঠিকভাবে শ্রবণ কিভাবে সম্ভব? এই তো এক্ষুনি বললাম,
যে তন মন ধন এক করে শুনতে হবে, মানে এরকম যে চোখের পলক ফেলতে ভুলে যাব এমন ভাবে শোনা, মানে পুরো মনটাকে আমি যে কথাগুলো বলা হচ্ছে সেগুলোতে দেব। তখন শুনতে শুনতে আমি অন্য কিচ্ছু নিয়ে ভাববো না। আমরা কি শুনতে শুনতে অনেক কিছু ভেবে ফেলি। ধরো আমি একটা কিছু উদাহরণ বললাম, এই যে পাখির চোখ, আমি শুনলাম পাখির চোখ, আমার চিন্তা হলো পাখি, আমার ঘরে একটা পাখি রাখলে হয়, পাখি তো অনেক, এই যে অন্য, আমি একটু উদাহরণ দিচ্ছি, এই যে অন্য কিছু ভেবে ফেলছি, তার মানে কি শ্রবণটা ঠিক ঠিক হচ্ছে না, পুরো ফোকাসটা আমি কথায় দিচ্ছি না। পুরো আমার যা কিছু আছে মনটাকে পুরো তুলে দিয়ে দিতে হবে এবং সবকিছু এক করে দাড়ি কমা পর্যন্ত শুনতে হবে। যিনি কোথায় নিঃশ্বাস ফেলছেন, যে ঠিক ঠিক শ্রবণ করে সে এটাও বলে দেবে যে সে কোন জায়গাটা নিঃশ্বাস নিয়েছেন, কোন জায়গাটা পজ করেছেন, কোথায় দাড়ি কমা দিয়েছেন। এইটা হচ্ছে ঠিক ঠিক শ্রবণ। একটা কিছুর আশা আছে, সেটা পেলে মন শান্ত হয়। জীবনে কিছু আশা থাকে, নিজের মনের মধ্যে শক্তি বৃদ্ধি করব কি করে, যাতে আমি যা চাই তাই পাওয়ার মনোসংযোগ বাড়াতে পারবো। আচ্ছা, আমি যেহেতু বেদান্ত নিয়ে চর্চা করি, আমি এটা আধ্যাত্মিক কনটেক্সটেই, আধ্যাত্মিক অ্যাঙ্গেল থেকেই আমি এটা মানে বলছি। হয়তো উত্তরটা স্যাটিসফ্যাক্টরি হবে না, হয়তো আপনার মনের মতন করে আমি বলতে পারবো না, কিন্তু আমি যেটা দেখেছি, যত কম চাওয়া পাওয়া থাকবে তত কিন্তু শান্তি। এবং এটা কিন্তু সত্য, আমরা যা চাই তা কিন্তু সব পেয়ে উঠি না এই জীবনে। তো এই জন্য বলে যে আশা একটু কমিয়ে আনতে হয়। যত আমি এক্সপেকটেশন কম রাখবো তত কিন্তু আমি শান্তিতে থাকতে পারবো। এবং যে এক্সপেকটেশন কমিয়ে আনতে পারে তারই কিন্তু মনের শক্তি ততটা বাড়ে। কারণ এটা কেন হয়, মনের শক্তির বাড়ানোর একটাই উপায়, এই উত্তরটা আমি দিচ্ছি, মনের শক্তি বাড়ানোর একটাই উপায়, মনের সাথে কিন্তু একটু ঝগড়া করতে হবে, একটু মনের সাথে ফাইট করতে হবে। মনে জোর পাই না কেন, মনের সব কথা আমরা শুনি, কোনোদিন বিরোধ করি না। একটু বিপ্লবী হতে হবে, একটু রিভোল্ট করতে হবে, বিদ্রোহ করতে হবে, মনের এগেনস্টে করতে হবে, তাহলেই মনের জোর বাড়বে। এবং যে মনের এগেনস্টে বিদ্রোহ করতে পারে তার কিন্তু চাওয়া পাওয়া কমে আসে এবং সে তখনই কিন্তু ঠিক ঠিক শান্তিতে থাকতে পারে। তাই যত চাওয়া পাওয়া কমাতে পারবো আমার মনে হয় ততটাই ভালো। এটা আমার অবশ্যই একদিনে, মানে এটা তো মুখে বলার কথা নয় যে চাওয়া পাওয়া কমিয়ে নিলেই আমার চাওয়া পাওয়া কমে গেল, সেটা তো হয় না। সময় লাগে, চাওয়া পাওয়া কমতে সময় লাগে, কারণ আমাদের অনেক কিছুর প্রতি মন আছে, আসক্তি আছে, অনেক জায়গায় আমরা মানে ভালো লাগার ব্যাপার আছে, কিন্তু একটু চেষ্টা করতে হয়, একটু চেষ্টা করতে হয়। সঠিক শ্রবণের জন্য মন কিভাবে তৈরি করব, এই বিষয়টার প্রতি যদি আমার ইন্টারেস্ট থাকে আমি তো এমনিই শুনতে চাইব। আমার যদি এই বিষয়টার প্রতি একটা কৌতূহল, না কিন্তু কৌতূহল জিনিসটা আলাদা, কিউরিওসিটি আজকে থাকতে পারে কালকে নাও থাকতে পারে, কিন্তু যার এই বিষয়টার প্রতি একটা মন আছে, যে ভালোবাসে, সেই কিন্তু ভালো করে শুনবে। তো এইটাই উপায়। এবং যদি আমার বিষয়টার প্রতি সেরকম ভালোবাসা না থাকে তাহলে আমাকে একটু নিজেকে পুশ করতে হবে। এখন জোর করে তো কিছু হয় না, এখন যে চায় না আধ্যাত্মিকতা শুনতে তাকে তো জোর করে কিছু করানো যায় না। তার ভেতর থেকে যদি ঈশ্বরের কৃপায় কোনোদিন এই ইচ্ছেটা আসে তাহলে সে নিজে থেকে শুনবে। কিন্তু আপনি এই লাইফটা শুনছেন মানে আপনার এই বিষয়ে ইন্টারেস্ট আছে, তো যদি ইন্টারেস্ট থাকে তাহলে শ্রবণ তো ভালো করে হবেই। এবং যার ভেতরে এইটা আছে যে আমাকে সত্য জানতে হবে, তাহলে তো তার না শুনে উপায় নেই, তাহলে তো সে কথা গিলবেই, সে একটা কথাও সে বাদ দেবে না।
ফলে গুরুও তার শিক্ষার প্রতি মনোযোগ না থাকায় মুক্তি লাভ হয় সুদূর পড়া হতো। যেটা বলছিলাম যে এই যে আরো অনেক দিকে আমরা মনোযোগ দিয়ে ফেলি, গুরুও দেখে কি ওর তো এই দিকে মন নেই, তাহলে আর আমি ওকে মুক্তির কথা বলবো কেন, ও তো চায় না। যে মুক্তি চায় তাকে তো মুক্তির কথা বললে উদ্ধারের প্রসঙ্গ আসে। কিন্তু ভগবান যখন পবিত্রানন্দজির কাছে যেতেন, তিনি গুরুকে ছাড়া আর কিছু দেখতেন না, তিনি গুরুর কথা শুনতেন ও নীরবে ফিরে আসতেন। ভগবান যখন যেতেন গুরুদেবের কাছে, ভগবান মানে আমার গুরু, তিনি পবিত্রানন্দজির কাছে যখন যেতেন, তিনি গুরু ছাড়া কোনো দিকে নজর রাখতেন না। যেতেন, গুরুর কথা শুনতেন এবং সেই কথাগুলোকে বুকে নিয়ে ফিরতেন, বুকে এবং মাথায়। আর কোনো দিকে উনি কারোর সাথে গল্প করা, আড্ডা দেওয়া, কোনো কিচ্ছু করতেন না। আরো তো অনেক লোক সেই আশ্রমে আসতো কারোর সাথে বসে গল্প করা। কারণ ভগবান জানতো কি, ভগবান কি চাইতো, যে আমাকে যেভাবে হোক সত্যটা জানতে হবে এবং যত তাড়াতাড়ি হোক। কি সত্যটা কি? এই তো এত তো কষ্ট পেলাম, এর থেকে নিবৃত্তি কোথায়? আর এই যে বেদান্তে বলছে যে সেই চরম সত্য ব্রহ্ম, সেটা কি? এবং বলছে আমি সেটা, সেটা আমার আসল স্বরূপ। তো আমার আসল স্বরূপ তো তার মানে আমি জানি না যে আমি আসলে কে, আমি তো মুখোশ পরে ঘুরছি। তাই মুখোশটা আমাকে যত তাড়াতাড়ি হোক খুললে আমার আসল মুখটা আমাকে দেখতেই হবে। এই ব্যাকুলতা। এবং যেহেতু তিনি ব্যাকুল, তার শ্রবণ, মনন, নিদিধ্যাসন সব সহজভাবেই হয়ে গেছিল। গুরু ছাড়া ঈশ্বর লাভ করা সম্ভব নয়। এখন মানে এরকম যে পৃথিবীতে দেখা যায়নি তা না, কিন্তু তারা মানে মহাপুরুষ, ঈশ্বর কোটি, ব্রহ্মকোটি থাকের মানুষ, তারা মানে অলরেডি সিদ্ধ হয়ে এসছেন। ঠাকুরের কথা সহজ সিদ্ধ, তারা জন্ম সিদ্ধ, মানে তারা পৃথিবীতে আসে শুধু মানুষের কল্যাণের জন্য, তারা সিদ্ধ হয়ে আসে। কিন্তু সবাই তো আর সেরকম নয়। স্বামীজির মতন এত বড় আধারেরই ঠাকুরের প্রয়োজন হয়েছে। ঠাকুরেরও কত গুরু, ঠাকুর তো বিভিন্ন পথে সাধনা করেছেন। তোতাপুরীর কাছে গেছেন, তারপরে নির্বিকল্প সমাধি। কৃষ্ণ সন্দীপনী মুনির কাছে যাচ্ছেন, রাম বশিষ্ঠ মুনির কাছে যাচ্ছেন। তারা তো স্বয়ং ভগবান, অবতার পুরুষ। তাদেরই যদি গুরুর প্রয়োজন হয়, আমরা কি আর বাড়িতে বসে এটা পারবো? গুরু তো সব ক্ষেত্রেই প্রয়োজন। আমরা স্কুলে পড়াশুনো করলেও গুরুর প্রয়োজন, মা বাবার বাড়িতে যা শিখি সেখানেও বাবা মা আমাদের গুরু। শেখার জন্য যেখানে শিক্ষা আছে সেখানেই গুরুর ব্যাপার। একজন সাধারণ মানুষ কোনো একটা জিনিসকে যা ভাবে, একজন ব্রহ্মজ্ঞানী মানুষ সেই জিনিসকে কি ভাববে, এইটার জন্য তো একটু কথামৃত পড়তে হবে। কথামৃত পড়লে, মানে নিশ্চয়ই আপনারা পড়েছেন, আরেকবার একটু পড়তে বলছি। সেখানে ঠাকুরের যা দৃষ্টি, ঠাকুর কিন্তু, আমরা বলি কি তিনি ভীষণ উদাসীন, হ্যাঁ তিনি জগতের কিছু খেয়াল রাখতেন না। ঠাকুরের যদি উদাহরণগুলো দেখি, তিনি কিন্তু একদম ডে টু ডে লাইফে ঘটনাগুলোকে এমনভাবে তিনি অবজার্ভ করতেন এবং সেই এক্সাম্পলগুলোই কিন্তু আমাদের তিনি বলে গেছেন, এবং আমাদের বুঝতে এতটা আমাদের সহজ হয়েছে, আমরা এতটা রিলেট করতে পারি ঠাকুরের সাথে। তার কি দৃষ্টি, ওটাতেই বোঝা যাবে, কথামৃত পড়লেই বোঝা যাবে যে একজন ব্রহ্মজ্ঞানীর দৃষ্টি কি সুন্দর। আমরা তো সেইভাবে ভাবতেই পারি না, আমাদের ভাবনা তো সেইভাবে আসেই না, এবং সেটাকেই বলে জ্ঞানের দৃষ্টি। আচ্ছা, হ্যাঁ এইটা তো একটা ভীষণ বড়ই একটা ডাইলেমা আমাদের থাকে। পৃথ্বীরাজ মুখার্জি উনি বলছেন, অবশ্যই আমি তো বললামই যে মনে তো চাওয়া পাওয়া থাকবেই। আমি যতই বলি বৈরাগ্য আনুন, সেটা তো আর একদিনে সম্ভব নয়। বিষয় জীবনে থাকুক, অসুবিধে নেই, কিন্তু আসক্তি হলে অসুবিধে। জগতের মধ্যে আমি থাকি না, সেটা কোনো অসুবিধে নেই, জগৎ যেন আমার মধ্যে না থাকে। এখন বেঁচে থাকার জন্য যতটা টাকা উপার্জন তো করতেই হবে, কিছু তো করার নেই। টাকা উপার্জন করছি,
কিন্তু বেশি টাকা না পেয়ে একদম ফ্রাস্ট্রেশনে ভুগছি, সেটা হলে তো মুশকিল। একটা ব্যালেন্সড, পবিত্রানন্দজির একটা কথা আছে, কৃচ্ছতা এবং বিলাসিতা দুটোর মধ্যে ব্যালেন্স করে চলবে। ব্যালেন্সটার প্র্যাকটিসটা তো আমরা সবাই করতে পারি, সেটা তেমন কিছু কঠিন না যে ভীষণ বিলাসিতায় থাকলাম বা ভীষণ একদম অবহেলা করে থাকলাম। অবহেলাও কিন্তু করতে বলছেন না, কি বলছেন? মিডল পাথ। এটা বুদ্ধও বলে গেছেন, মাঝিমা পাথা, যে তুমি মিডল পাথে চলার চেষ্টা করো। অবশ্যই একটা মানুষ তো, আমাদের এটা একটা নেচার, এটা মানুষের প্রকৃতি, এটা খুব সুন্দরও। মানুষ কিন্তু এক জায়গায় থেমে থাকতে চায় না। এবং এটা বলাও হয় যে, একটা উদাহরণ দেওয়া হয় না, যে যেই জল এক জায়গায় থেমে যায় সেটা কিন্তু নোংরা হয়ে যায়, সেই জল স্বচ্ছ যেটা বইতে থাকে। তাই আমাদেরও জীবনটাকে বলে যে জলের মতন তুমি জীবনটা যেন ফ্লো করে, এক জায়গায় থেমে গেলে তো সেটা মুশকিল। অবশ্যই আমরা সমৃদ্ধি চাই, অবশ্যই আমরা আরো বড় হতে চাই, এটা থাকা খুব ভালো। অ্যাম্বিশন ইজ গুড, বাট ইউ শুড নট বি অ্যাটাচড। আমি একটা কিছু চাইলাম, সেটা আমার হলো না, সেটাকে যেন মেনে নিতে পারি। হলো না বলে ফ্রাস্ট্রেশন হয়ে গেল, তারপরে ডিপ্রেশনের ওষুধ খাচ্ছি, সেটা যেন না হয়। আমার যা কাজ করার সমৃদ্ধির জন্য, আমার যা কাজ করার আমি করি না। আমার যদি মনে হয় আমার উন্নত হওয়ার জন্য আমাকে এই কাজগুলো করতে হবে, অবশ্যই করো। কোনো শাস্ত্রে আধ্যাত্মিক কোনো মহাপুরুষ কোনোদিন মানা করেনি, অবশ্যই কাজ করো, কোনো অসুবিধে নেই। কিন্তু ফলের প্রতি আসক্তি হলে মুশকিল। আমাকে এটা জেনে কাজ করতে হবে যে আমি আমার 100% দিচ্ছি, দিই, পরে কি হবে সেটা তার হাতে। সত্যিই তো ফল আমাদের হাতে নেই, কত কাজ করি সবকিছুকে আমরা পাই না, তো এই সত্যটা তো আমরা জানি। তাই এটা যেন অ্যাকসেপ্ট করে চলতে পারি, এইটুকু যেন আমরা করতে পারি। এটা মানে একটা রিকোয়েস্ট আর কি, এইটুকু যেন করি। করতে করতে একদিন হয়তো দেখবো মনটাকে একদমই আমি এক জায়গায় স্থির রাখতে পারছি। ভগবানের অখণ্ড বিশ্বাস ছিল পবিত্রানন্দজির ওপর। এমনও হয়েছে যে তিনি দেখেছেন পবিত্রানন্দজির শিষ্যরা নিজেদের মধ্যে কলহ করছে, কিন্তু তখনও তার গুরুর প্রতি অবিশ্বাস আসেনি। তার মনে হয়নি উনি তাদের কেমন শিক্ষা দিয়েছেন যে তারা নিজেদের মধ্যে কলহ করছে। এমনটাই সাধারণ মানুষের হয়ে থাকে। উল্টো তার মনে হয়েছে, আহা, গুরু মহারাজজির প্রেমের অন্ত নেই। এই ধরনের কলহ পরায়ণ সংকীর্ণ মনা মানুষও তার চরণে আশ্রয় পেয়েছে। এটাই হচ্ছে দৃষ্টি। একজন কিছুক্ষণ আগে দৃষ্টির কথা জিজ্ঞেস করছিল, তো তখনও ভগবানের ব্রহ্মজ্ঞান হয়নি। আমরা যখন একটা গুরুর কাছে যাই, যখন দেখি যে সেই গুরু শিষ্যদের মধ্যে কিছু গন্ডগোল, তখনই আমরা বলি কি, গুরুটা ভালো না, ওনার শিষ্যরা কিরকম। এইটা কিন্তু ভাবি না যে গুরু ভালো হবে না কেন, শিষ্যদের মধ্যে কিছু একটা গন্ডগোল আছে, এটা শিষ্যদের দোষ যে তারা গুরুর কথা মেনে উঠতে পারছে না। দৃষ্টিতে হবে এইটা। আমাদের নেচারটা কিরকম, আমরা প্রচন্ড জাজমেন্টাল। এখনের সোসাইটি আরো বেশি, ভেরি জাজমেন্টাল সোসাইটি। একটা কথা বলতে গেলে 10 বার ভাবতে হয় যে আমি যে কথাটা বলবো মানুষ কে কিভাবে নেবে। হয়তো সেটা নিয়ে একদম, এখন তো ট্রেন্ডিং, নাম্বার 1 ট্রেন্ডিং, এইসব অনেক টার্মস বেরিয়েছে, স্ক্যান্ডাল। তো এখন খুব মুশকিল হয় কথাবার্তা বলতে, কারণ পিপল আর ভেরি জাজমেন্টাল। কেউ একটু যে ভালোভাবে ভাববে, একটু ভালোভাবে নেবে। আমরা ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশনকে একবারে মন্ত্র বলে আমরা ধরে রাখি। একটা মানুষ, একজনের সাথে একজনের বিয়ে হয়, 50 বছর ঘর করার পরেও একে অপরকে তারা চিনে উঠতে পারে না। একটা মানুষকে 1-2 বার দেখলে এত সোজা তার সবকিছু বুঝে যাওয়া। একটা মানুষের চরিত্রের প্রচুর দিক থাকে, মনের প্রচুর দিক থাকে, প্রচুর লেয়ার থাকে। মানুষকে সারা জীবন ধরেও চেনা যায় না। তাই চট করে জাজ করে নেওয়া, একটা কমেন্ট পাস করে দেওয়া, এগুলো আমাদের একটু বন্ধ করা উচিত। আমরা যদি চেষ্টা করি,
একটু এগুলোকে কম করা উচিত, আমার পার্সোনাল ওপিনিয়ন। এটা প্রায় আমি নিজেও দেখেছি, আমি প্রচুর মানুষকে বলতে দেখেছি দূর উনি ভালো না, ওনার ওখানে কিরম টাইপের লোকেরা যায়, কিরম টাইপের লোকেরা যায়। উনি বৈদান্তিক, উনি ব্রহ্মজ্ঞ গুরু, উনি চেয়েও ভেদ করতে পারবেন না কারোর মধ্যে। উনি সবার ভেতরে সে ব্রহ্মকেই তো দেখেন, কে বাজে কে খারাপ কে ভালো মন্দ তিনি এসব দেখেন না। তিনি ভেদ করে তিনি ব্রহ্মজ্ঞানের কথা মানুষকে বলেন না, তিনি সবাইকে বলেন, কারণ তিনি জানেন সবাই তো সেই ব্রহ্মস্বরূপ, তাই সবাই অধিকারী বেদান্তের কথা শোনার, সবাই অধিকারী। গুরু কোনোদিন সে যদি ঠিক ঠিক গুরু হয় তার কাছে সবাই আশ্রয় পায়। ব্রহ্মজ্ঞ গুরু তো ছাতার মতন, তার ছাতার তলায় সবাই আশ্রয় পায়। পুরো পৃথিবীর মানুষকে তারা বুকে ধারণ করতে পারে, তাদের এতটা ভালোবাসা। তাই চট করে যেন এইটা না করি। ভগবানের কিন্তু তখনও ব্রহ্মজ্ঞান হয়নি, কিন্তু তার দৃষ্টিটা কত সুন্দর। তিনি কিন্তু এটা বলেননি যে গুরুদেব কি শিক্ষা দিচ্ছেন, ওরা নিজেদের মধ্যে এত কলহ করছেন, এটা কিন্তু বললেন না। তিনি কি বললেন যে আহা গুরু মহারাজজির কত ভালোবাসা, এরম মানুষদেরও তিনি আশ্রয় দিয়েছেন, তারা এরম কলহ করছে তাও গুরুদেব তাদেরকে কি সুন্দর করে বেদান্তের কথা ধৈর্য ধরে শিখিয়ে যাচ্ছে। গুরুদেব কিন্তু বলছে না তোমরা এত কলহ করো, তোমাদের সাথে আমি আর কোনো উপদেশ তোমাদের দেব না। এই হচ্ছে দৃষ্টি। এতে ভগবানের গুরুর প্রতি ভক্তি বিশ্বাস আরো বেড়ে গেছে। মানে ভগবানের গুরুদেবের প্রতি কিরম বিশ্বাস যে সে এরকম কথা তার ভেতরে ছিল, এটাতেই তো বোঝা যায়। এটাকেই তো বলছে অটল বিশ্বাস, এটাকেই বলছে অটল বিশ্বাস। আমি যেই ভগবানের কথা বলছি তিনি হচ্ছেন আমার গুরু, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা তিনি, এবং ওনার জীবনী থেকে আলোচনা করা হচ্ছে। অবশ্যই ব্রহ্মজ্ঞ, না হলে ওনার জীবনী নিয়ে তো আলোচনা করা হতো না। উনি এখনো দেহে আছেন এবং এইটা নিয়েই আলোচনা করা হচ্ছে। দ্য গ্রেটেস্ট ওনার জীবনী, স্বামী প্রজ্ঞানন্দ মহারাজের লেখা। উনি কিভাবে আধ্যাত্মিক পথে এলেন, ওনার কিভাবে নির্বিকল্প সমাধি হলো, গুরুর কাছে গেলেন, গুরু তাকে কি বেদান্তের কথা বললেন, এই সবই এই বইতে প্রথম খণ্ড। এটা ওনার অনুভব অবধি আছে, নির্বিকল্প সমাধি অবধি। দ্বিতীয় খণ্ডটা বা সেখান থেকে আরো কিছুটা রয়েছে, তো সেটা নিয়েই আলোচনা করা হচ্ছে। ভগবানের এক সন্ন্যাসী গুরু ভাই অভূতানন্দজির ব্রহ্মজ্ঞান লাভের কথা যখন প্রভূতানন্দজি ভক্ত সমক্ষে ঘোষণা করলেন, তখন ভগবান লক্ষ্য করলেন যে তার গুরু ভাইদের কিছু অংশ যারা নিত্য গুরু মহারাজজিকে ঘিরে থাকে, তারাই প্রভূতানন্দজির কথার সত্যতা সম্বন্ধে সন্দেহ প্রকাশ করছে। কি মারাত্মক ব্যাপার! নেগেটিভলি, অবশ্যই নেগেটিভলি মারাত্মক। মানে ভগবানের একজন সন্ন্যাসী, তো ভগবান তো গৃহস্থ, ভগবান কোনোদিন সন্ন্যাস তো নেননি, তিনি সাদা কাপড় ধুতি পরেই সারা জীবন কাটিয়েছেন। কিন্তু ভগবানের অনেক সন্ন্যাসী শিষ্য, এটা একটা ব্যাপার। অবশ্যই তিনি সন্ন্যাস দেননি, তিনি তো সন্ন্যাস মন্ত্র জানেন না, কিন্তু তিনি তৈরি করেছেন। তিনি নিজে সন্ন্যাসী না, কিন্তু তিনি সন্ন্যাসী তৈরি করেছেন। তো এখানে আমরা কি দেখছি যে অভূতানন্দজি একজন প্রভূতানন্দজি সন্ন্যাসী শিষ্য, এবং ওনার ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে। কত বিরাট ব্যাপার! ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে মানে ভগবান যখন 56B-তে থাকতেন, 56B ভগবানের রেলওয়ে কোয়ার্টার, সেখানে উনি তো রেলেই চাকরি করতেন, ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে, আসাম মালিগাঁওটাই হচ্ছে হেডকোয়ার্টার। তো সেখানে কোয়ার্টারে থাকতেন। ওই সময় 56B-তে যখন ভগবানের নির্বিকল্প সমাধি হয়ে গেছে, ভগবানের কাছে তখন প্রচুর মানুষ এমনি আসতে শুরু করেছে ভগবানের থেকে বেদান্তের কথা শোনার জন্য। এবং শুধু যে মানুষ আসছে তা না, তাদের এই আধ্যাত্মিক উপলব্ধিও হচ্ছে। এবং কাউর যখন উপলব্ধি হতো তখন উৎসব লেগে যেত। মানে আমরা ভাবি কি জীবনে চাকরি পাওয়া এগুলো বিরাট ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি ব্রহ্মজ্ঞানটা বিরাট ব্যাপার।
জীবনে যদি সেলিব্রেশনের কিছু থাকে, ব্রহ্মজ্ঞান সেলিব্রেট করা উচিত। সে তার সার্কিট কমপ্লিট, সে বাবা মুক্ত, আর তার ঝামেলা নেই। তো এখানে পবিত্রনন্দজি বলছেন যে ওর ব্রহ্মজ্ঞান হয়েছে। শিষ্যের যখন ব্রহ্মজ্ঞান হয়, এটা গুরুই কিন্তু ধরিয়ে দেয় শিষ্যকে, গুরুই কিন্তু এ করে দেয়। পরীক্ষায় ভালো নম্বরটা তো আমার টিচারই বলবে, টিচার আমার আনসার স্ক্রিপ্ট দেখবে, আমার আনসার শিট তিনি চেক করবেন, তারপরে তিনি মার্কস বসাবেন। তো গুরুই তো বলে দেন যে শিষ্যের ব্রহ্মজ্ঞান হয়েছে কি হয়নি। যেমনি ব্যাসদেব তার ছেলে সুখদেবের এটা বলছেন, তো গুরুই তো বুঝবেন, একজন ব্রহ্মজ্ঞানী তো আরেকজনের উপলব্ধির কথা বোঝে। তিনি বলছেন পবিত্রানন্দজি, কিন্তু তার শিষ্যরা বিশ্বাস করছে না। তাহলে কি তারা শিষ্যের পর্যায়ে পড়ল? তাদেরকে কি শিষ্য বলে বলা যাবে? যেখানে বলছে যে গুরু সবকিছু, সেখানে তারা গুরুর কথায় সন্দেহ প্রকাশ করছে। মানে সাহস কত বড়, আমি ওটাই ভাবছি। তরুণ খানরা, উনি একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই। স্ক্রোল করলে একটাই সমস্যা যে এগুলো চলে যায়। আচ্ছা, উনি জিজ্ঞেস করছেন যে ব্রহ্মজ্ঞান উপলব্ধির জিনিস কিনা। উপলব্ধির জিনিস নয়, আমি কথায় বলছি। যতক্ষণ না উপলব্ধি হচ্ছে যে এটা উপলব্ধির বিষয় নয়, ততক্ষণ এই কথাগুলো বলতে হয়। কত কথাই বলতে হয়, এখন কি করা যাবে। ব্রহ্ম বিষয়টাই এমন, সেটা কথার পারে, তো আমার কিছু করার নেই, একটু কথা দিয়েই নির্দেশ করতে হচ্ছে কিছু। মানে আমি ভীষণ অসহায় এখানে। তো ব্রহ্ম উপলব্ধি হয় না, উপলব্ধি এইটা হয় যে আমি ব্রহ্ম হয়ে আছি, এর বাইরে ব্রহ্মকে আলাদা করে উপলব্ধি করা যায় না। তো ভেরি গুড কোয়েশ্চেন। এই বইটার নাম হচ্ছে দ্য গ্রেটেস্ট, এটা ভগবানের জীবনী, এটা আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির একটা পাবলিকেশন। আমাদের প্রত্যেকটা সেন্টারে এটা অ্যাভেলেবেল। আর অনেকজনই এই গ্রুপ থেকে মানে বইটা চেয়েছিল। তো কেউ যদি কলকাতার মধ্যে থাকেন তাহলে তো আমাদের সেন্টারে এসেই বই নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। কেউ যদি বাইরে থাকেন, কলকাতার বাইরে থাকেন, আমরা স্পিড পোস্টে পাঠিয়ে দিই। এখনো অনলাইনের ব্যাপারটা আমরা ঠিক করে উঠতে পারিনি। খুব সুবিধে হয় যদি অ্যামাজন বা অন্য কোনো অনলাইন এতে করা যায়, তাহলে নিজেরাই লোকেরা অর্ডার করে নিতে পারবে। কিন্তু যতক্ষণ না সেটা হচ্ছে, আমরা স্পিড পোস্টে পাঠিয়ে দিই প্রত্যেকটা বই। তো এখানে এই যে পবিত্রানন্দজি বলছে যে তার উপলব্ধি হয়েছে, আবার বলছি বলছি কথার কথা, উপলব্ধি হয় না। কিছু তো একটা বলতে হবে, নাহলে তো মানে মৌন হয়ে বসতে হবে। এখন মৌন থাকলে তো আর মানুষের সমাধান হবে না। না, ঋষিমুনিরা যদি এই চিৎকারটা না করতো যে তোমরা অমৃতের পুত্র, আমরা তো অমৃতের খোঁজ করতে বেরোতাম না। চিৎকারটা তো তাদের করতে হয়েছে। তো এইরকম চিৎকারই করছি, কথা বলতে হচ্ছে কিছু, কথা দিয়ে কথার পারে যাওয়া। তো যেটা বলছিলাম যে শিষ্যরা সন্দেহ প্রকাশ করছে গুরুর প্রতি, এই জন্যই সেই শিষ্যদের সত্য উপলব্ধি হয়নি। এখানে কিন্তু গুরুর কোনো দোষ নেই, এখানে শিষ্যের কতটায় যে গুরুকে তারা পেয়েও হারালো। কারণ এখানে গুরুর কেন দোষ নেই, এখন এটাও প্রশ্ন করতে পারে গুরুদেব কেন ওদেরকে বললেন না। ওই শিষ্যদের দেখছি, আবার ভগবানকেও তো দেখছি, দুজন তো একই গুরুর শিষ্য। ভগবানের নির্বিকল্প সমাধি হয়ে যাচ্ছে, আর ওনারা সন্দেহ প্রকাশ করেই সারা জীবন কাটিয়ে দিচ্ছেন। এখন জীবনের শেষে বোঝা যাচ্ছে কে কোথায় পৌঁছেছে, ভগবান কোথায় আর তারা কোথায়, তাদের একজনের নামও কেউ জানে না। আর ভগবানকে নিয়ে আজকে আমি ইন্ডিয়ান মংসে আলোচনা করছি। ভগবানের নাম আজকে ছড়াচ্ছে কারণ তিনি গুরুকে আঁকড়ে ধরেছিলেন। স্বামীজি বিশ্ব কাঁপিয়ে দিতে পেরেছিল ঠাকুরের জন্য।
ভগবান তো এখনো বলে যে আমার গুরুদেব যদি এখন আমার সামনে এসে দাঁড়ায়, আমি সবকিছু তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আমি আমার গুরুর পেছন পেছন চলে যাব। আমি দেখবো না কে আমাকে ভগবান ডাকছে, কে আমার কাছে উপদেশ শুনতে আসছে, আমি কিচ্ছু দেখবো না, আমি আমার গুরুদেবের সাথে চলে যাব। তো এই হচ্ছে ব্যাপার। গুরু, ব্রহ্মজ্ঞ গুরুর কোনোদিন কোনো দোষ দেখতেই নেই। পাপ বলে যদি কিছু থাকে এটাই পাপ। মা তো এই জন্যই বলছে বাবা দোষ দেখবে নিজের, এইটাই তো সমাধান। এবার ভগবান একটা অসম সাহসী পদক্ষেপ ফেললেন। কলকাতায় আশ্রমটা কোথায়? কলকাতায় আমাদের অনেক জায়গায় আশ্রম আছে। আমাদের সাউথে সুইস পার্ক মানে ভবানী সিনেমার কাছে একটা সেন্টার আছে, বেদান্ত নাম। ওটা হচ্ছে 37/6 প্রিন্স বখতিয়ার শাহ রোড। একটু নোট করে নেন, কাউ যদি ইন্টারেস্ট হয় ওই সেন্টারে যাওয়ার। 37/6 প্রিন্স বখতিয়ার শাহ রোড। সেখানে আপনারা যখন যখন ইচ্ছে, মানে কি দুপুরবেলাটা অবশ্যই, সকালবেলা 10:30 থেকে 1টা এবং বিকেলবেলা 5টা থেকে 8টা 8:30 অব্দি, মানে ওপেনিং আওয়ার্স আর কি। কারণ অন্য সময় স্বামীজিরা থাকেন, একটু নিজেদের মতন থাকেন, সব জায়গায় যেরকম ভিজিটিং আওয়ার্স থাকে। তো যখন ইচ্ছে আসবেন, সবসময় রোজ খোলা, কোনোদিন বন্ধ নেই। স্বামীজিরা আছেন, সবাই যা প্রশ্ন খুব খুলে তাদের সাথে আলোচনা করতে পারে, কোনো দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার নেই। তারা অলওয়েজ অ্যাভেলেবল টু টক উইথ পিপল। তো 37/6 প্রিন্স বখতিয়ার শাহ রোড, কলকাতা 33। যদি ফোন নাম্বার লাগে ফর ফার্দার মানে গাইডেন্স, তাহলে ফোন নাম্বার অবশ্যই দিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আমরা চেষ্টা করব ইন্ডিয়ান মংসে একটু আলোচনা করে, যদি এটা করা যায়, কারণ এখানে তো অ্যাডমিনদের সাথে অবশ্যই আলোচনা করেই করতে হবে। আমাদের যেই সেন্টার আছে কলকাতায়, সেখানের অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটা পোস্টে আমরা প্রোভাইড করার চেষ্টা করব। গুগল ম্যাপের যদি লিঙ্কটাও দিয়ে দেওয়া যায়, তাহলে ডিরেকশনটাও আপনারা পেয়ে যাবেন। ভগবানজিকে একটু রিমাইন্ড করে দেখে নিন। একটু আগেই বলেছি, ভগবানজি আমার গুরু, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির উনি প্রতিষ্ঠাতা, এবং ওনার জীবনী নিয়েই আমরা এখন আলোচনা করছি। উনি দেহে আছেন এবং অবশ্যই অবশ্যই ওনার একটা ব্যাপার আছে বলেই ওনাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, নালে তো আলোচনা করা হতো না। ভগবানজিকে, আপনার প্রশ্নটার উত্তরটা আমি দিয়েছি, আপনি 5বার প্রশ্ন করে ফেলেছেন। আপনি কি এই উত্তরটা স্যাটিসফাই নন? এই প্রশ্নের এই একটাই উত্তর, এর বাইরে আমি আর বিস্তারিত কিছু বলতে পারবো না। আর আপনি যদি ইন্টারেস্টেড থাকেন ভগবানের বিষয়ে জানতে, তাহলে অনেক দিন ধরেই এই গ্রুপে লাইভ হচ্ছে। প্রায় আমরা শেষের দিকে চলে এলাম, এটা 49 চ্যাপ্টার, তো 53 চ্যাপ্টার অব্দি পরে বইটা শেষ হয়ে যাবে। তো আপনি একটু আগের লাইভগুলো একটু রেফার করে নেবেন। ভগবানের জীবনী নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। ওনাকে আমি ভগবান বলে ডাকি শুধু না, আমি মানিও। উনি আমার গুরু, এবং আমার যা হয়েছে আমার সব ওনার কাছে গিয়ে সব পেয়েছি, কিছু বাদ নেই আমার জীবনে। যাকে পেলে সব পাওয়া যায়, আমি সব পেয়েছি। এবং পবিত্রানন্দজি তার দেহ রাখার আগে একটা কথা বলেছিল, গুরুর কৃপায় বেঁচে গেলাম। সত্যিই আমি বুঝি যে গুরুর কৃপায় যে কি বাঁচান বেঁচেছি এটা বলার নয়। তো আমার সব মানে সমাধানই সমাধান এখন। তা আমি আমার গুরুদেবের কথা এই জন্যই সবাইকে বলছি, কারণ ওনার কাছে গিয়ে আমি সব পেয়েছি। তাই ওনার কাছে গিয়ে যদি আর একজনও সব পায়, এটার জন্যই এই আলোচনাটা করা। আগরতলায় কোনো সেন্টার নেই আনফর্চুনেটলি। আমাদের শিলিগুড়ি অবধি আর আসামে আশ্রম আছে। কলকাতা, শিলিগুড়ি, আসাম, পুরী, বেনারস, ইন্ডিয়াতে এই জায়গাতে আছে। আর বিদেশে আমাদের স্পেনে একটা ইউনিট আছে, নিউ ইয়র্কে একটা ইউনিট আছে, নেদারল্যান্ডসে একটা আশ্রম আছে, এবং আরো বিভিন্ন জায়গায়, বালিতে একটা আশ্রম হয়েছে নতুন, ইন্দোনেশিয়া, বালি, এবং আরো বিভিন্ন জায়গায়, ব্রাজিল, পর্তুগাল, আরো অনেক জায়গায়
এই বেদান্ত নিয়ে, কারণ ওখান বাইরে বিদেশি প্রচুর মানুষ ভগবানের কাছে আসে, তো তারাও সেখানে গিয়ে এই বেদান্ত আলোচনা করছে এবং আরো মানুষকে বলছে। আচ্ছা, অনেক ভগবানের সাথে যোগাযোগ করা অবশ্যই সম্ভব, কিন্তু এখন যেহেতু একটু কোভিডের ব্যাপার চলছে এবং ভগবানের অনেক বয়স, ওনার 80 বছর বয়স হয়েছে, তো এখন আশ্রম একটু বন্ধ আছে। বেদান্ত আশ্রম খোলা আছে, আপনি যদি সাউথ কলকাতার আশ্রমটায় আসতে চান আসতে পারেন, কিন্তু ভগবান আপাতত দেখা করছেন না, ওনার অনেক বয়স হয়েছে, তো একটু সেফটির জন্য। হ্যাঁ, ওনার ডায়াবেটিসও রয়েছে, শরীরের একটা ব্যাপার আছে, তো একটু কিছুদিন উনি রেস্ট্রিকশন করছেন এবং ভিড়টাও উনি একটু মানে মানা করেছেন মানুষের এর জন্য। বেশি ভিড় হলে তো মানুষেরও ক্ষতি। যদি মায়ের বাড়ি, ভগবান এখন বিরাটিতে যে সেন্টার মায়ের বাড়ি, আমাদের বাগবাজার মায়ের বাড়ি নয়, বিরাটিতে আলাদা মায়ের বাড়ি আছে, সেখানে উনি আছেন। মায়ের বাড়ি যখন খুলবে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো, নিশ্চয়ই আমি সবাইকে আমি ইনফর্ম করব। বা উনি যদি আমাদের সাউথ কলকাতার আশ্রমে আসেন, যদি নিয়ার ফিউচার আসেন, উনি আসেন 2 মাসে আসেন, উনি 1 সপ্তাহ মতন এখানে এই সাউথ কলকাতার আশ্রমে উনি থাকেন, তো আমি তখনও আপনাদের জানিয়ে দেবো। ফোন নাম্বারটা আমি লাইভটা শেষ করার পরেই আমি কমেন্টে লিখে দেবো, বা একটা আলাদা পোস্ট আমরা করে দেওয়ার চেষ্টা করব, কারণ অনেকজনই চেয়েছে, তো এখন সবার কমেন্টে খুঁজে খুঁজে গিয়ে নাম্বার দেওয়াটা একটু কঠিন। তো একটা পোস্ট আমরা যদি মানে সবার সাথে আলোচনা করে যদি এটা ভালো হয়, তাহলে একটা পোস্ট আমরা করে দেবো উইথ গুগল ম্যাপ ডিরেকশনস অ্যান্ড ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস, তাহলে আশা করি কারোর কোনো অসুবিধা হবে না। আমি একটু আলোচনাটা এগিয়ে নিয়ে যাচ্ছি, কারণ একেই আজকে দেরি করে শুরু করেছি এবং আর একটু বাকি, এটা শেষ হলে এই চ্যাপ্টারটা শেষ হবে, তারপর আমি লাইভের পরে আমি সব প্রশ্নের আমি দেখে, আমি প্রশ্নের কি আমি উত্তর দেওয়ার কেউ নই, এটা একটা আলোচনারই ব্যাপার। আমিও অনেক কিছু বলতে বলতে আমিও অনেক কিছুই শিখে যাই। আগের লাইভগুলো আপনি ইন্ডিয়ান মংসের পেজেই পাবেন, দেখবেন ইন্ডিয়ান মংসের পেজে অনেক কটা ট্যাব আছে, ভিডিওজের একটা ট্যাব আছে, সেখানে গিয়ে সবার লাইভ পাবে, শুধু আমার কেন, ত্রিশিতার লাইভ আছে, আরো যারা যারা এখানে লাইভ করেন সবার লাইভ আপনি ওখানে পেয়ে যাবেন। তো ভগবানের একটা অসম সাহসী পদক্ষেপ ফেললেন, সেটা কি, খুব সুন্দর পদক্ষেপ ফেলেছেন। বহুদিন ধরেই তার গুরু মহারাজজি তাকে যে চিঠিগুলি লিখে আসছিলেন তার সমাপ্তি করতেন ইতি বাবা কথাটি দিয়ে। ইতি বাবা, পবিত্রানন্দজি যে এই বেদান্তের চিঠিগুলো ভগবানকে লিখতেন, সেই বইটাও মানে সেই চিঠি সংকলনও আমাদের আছে, সেটা কম্পাইল করে সংকলন করে ভগবান ছাপিয়েছিল বইটা, বেদান্ত সাধনা নাম, অবশ্যই আমাদের IVS-এরই পাবলিকেশন। 53খানা চিঠি, মারাত্মক চিঠি, মানে যখন শুরুতে আমি ভগবানের কাছে এসছিলাম খুব ছোটবেলায়, তখন আমার 12-13 বছর বয়স, এখন বড় হয়ে গেছি, আশ্রমেই বড় হয়েছি, ভগবানের কাছেই বড় হয়েছি, তো এই সঙ্গর মধ্যেই বড় হয়েছি আর কি, এটা আমার একটা সৌভাগ্য। তখন বেদান্ত সাধনা বইটা খুলতে ভয় পেতাম, মানে এতই মারাত্মক, মানে বেদান্তের আলোচনা এবং বেদান্তের চিঠি, মানে বইটা খুলতেই ভয় লাগতো। তো প্রত্যেকটা মানে প্রথমেই না, মাঝখানের থেকে পবিত্রানন্দজি প্রত্যেকটা চিঠি শেষ করছিল এইটা লিখে ইতি বাবা। ভগবানের প্রথমে একটু খটকা লাগতো যে উনি নিজেকে বাবা বলে লিখছেন কেন, আমার তো অলরেডি বাবা আছে, উনি তো জীবিত আছেন, তো থাকে না অলরেডি বাবা মা আছে, আর একজনকে বাবা বলে ভাবা, চট করে ভাবনাটা আসে না, একটু সময় লাগে। কিন্তু পরে যখন ভগবান বুঝলো যে কেন গুরুই হচ্ছেন মা বাবা সবকিছু, ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, এই কথাটা তো আমরা সবাই জানি, গুরু মা বাবা বন্ধু সখা যা আত্মীয়ের ব্যাপার রয়েছে সবকিছুই গুরু, সব সম্পর্ক গুরুর সাথেই করতে হয়, তিনি বন্ধুও, তিনি মাও, তিনি বাবাও, তিনি সবকিছু। আবার বেশি গুরুকে বন্ধু ভেবেই আর কি ফাজলামো করাটা আবার একটু আর কি, সেটা বলছি না, অবশ্যই শ্রদ্ধা, অবশ্যই গুরু আর আমি তো এক হলাম না, সে যতই আমার আধ্যাত্মিক অনুভব, গুরু তো গুরুই, গুরু না থাকলে আমি তো সেই জায়গায় যেতেই পারতাম না। তো ভগবান এই ইতি বাবার সাথে জড়িত একটা কিছু কাজ করলেন, সেটা কি করলেন, ভগবানের নিজের জন্মদাতা পিতা কানাইলাল চক্রবর্তী তখনও বহাল তবিয়তে বেঁচে আছেন,
তিনি ভগবানের যথেষ্ট শ্রদ্ধা ভাজন বলে প্রথম দিকে ভগবানের বাবা কথাটিতে একটু অসুবিধে হতো, যেটা বললাম যে গুরু যখন নিজেকে বাবা বলে নিচে লিখতে, নীতি তোমার বাবা, গুরু তো বুঝতে পারছেন যে তিনিই প্রকৃত বাবা, কিন্তু ভগবানের বুঝতে একটু সময় লেগেছে। পরে অবশ্য সেটা কেটে যায়, পরে ভগবান বুঝেছিলেন যে তিনিই আমার প্রকৃত বাবা। আধ্যাত্মিক পথে বেশ কিছুটা পথ হাঁটার পর গুরুই যে যথার্থ বাবা সেটা পরিষ্কার হয়ে উঠেছিল ভগবানের। ভগবান জানতেন যে তার এই বাবা একজন শ্রেষ্ঠ বৈদান্তিক পুরুষ, আধ্যাত্মবিদ্যার সবকিছু তার নখদর্পণে। এই চিঠিগুলো দেখে তো বোঝাই যাচ্ছে যে যার হাত দিয়ে এরম চিঠি বেরোতে পারে সে কিরকম মানুষ, মানে সে বেদান্তের কোন শিখরে, তিনি কোথায় যে প্রতিষ্ঠিত, স্থিতপ্রজ্ঞ, এটা একটা টার্ম আছে শাস্ত্রে, মানে সে আধ্যাত্মিক কোন শিখরে, মানে তুঙ্গে তিনি বিরাজমান, সব তুঙ্গে, মানে পুরো সেই জায়গায় তিনি বিরাজমান। তো এই চিঠিগুলো যারা এই লাইফটাকে নিয়মিত ফলো করছে না, অবশ্য সবার তো সব দিন লাইফ মানে দেখা হয়ে ওঠে না, কাজ থাকে থাকে, যারা নিয়মিত ফলো করছেন তারা নিশ্চয়ই টের পাচ্ছেন যে পবিত্রানন্দজি কি জিনিস ছিলেন। হয়তো একটা ছোট্ট আশ্রমে একটা কোনায় তিনি একটা গেরুয়া একটা ফাটা কাপড় পরে থাকতেন, কিন্তু তিনি যে কি দামি লোক ছিলেন এটা আমরা আন্দাজ করতে পারি, ভগবান তো বোধ করেছেন। তো মানে ভগবান বুঝেছিল যে তার এই গুরুর মানে বেদা ব্রহ্মজ্ঞান হাতের মুঠোয়, মানে কোনো ব্যাপার না। ভগবানেরও সত্য লাভের আকাঙ্ক্ষা বেড়ে চলছিল, যতদিন অতিবাহিত হচ্ছিল তার আকুলতা বেড়ে উঠছিল। এই যে প্রশ্ন আধ্যাত্মিক পথে কিভাবে এগোবো, এই আর একটা পয়েন্ট পেলাম, ব্যাকুলতা, আকুলতা। যে ব্যাকুল, যে আকুল, সে না চাইলেও আধ্যাত্মিক পথে সে এগোবেই, এবং কি একদম রাজধানীর এক্সপ্রেসের মতন সে এগোবে, ঘোড়ার গাড়ির মতন নয়, ঘোড়ার গাড়ির মতন নয়। উপলব্ধি তো আলাদা বটেই, আমি হাজার কথা বলি, কথাগুলো শুনে যদি উপলব্ধি না হয় এটা থেকে না শোনাই ভালো। অবশ্যই উপলব্ধিটাই উদ্দেশ্য, আমি আমার এখানে মানে উপদেশ দিতে বা বক্তব্য রাখতে এখানে বসিনি। আমি যদি দেখি আমার কথা শুনে কারোর কোনো কাজ হচ্ছে না, আমি বলবো আমি কথা বলবো না, আমার কোনো দরকার নেই লাইভে আসার। যদি দেখি কথাগুলো কাজে লাগছে তাহলে বুঝবো আলোচনা সার্থক, অনুভব না হলে কোনোটাই কিছু নয়। এই আবাং মানসা গোচরম, বাক্যমনের পারে মানে যাওয়ার জন্যই তো এত এত আলোচনা, নালে কি দরকার ছিল এত কথা। এই কথাটা বলতে হচ্ছে, তিনি যে কথার পারে এটা বলার জন্য তো কথার প্রয়োগ করতে হবে। এখন কি করা যাবে, তিনি কথার পারে, কিছু তো করার নেই। এটা একটা খুব মানে কষ্টের জায়গা, তাকে কিছু হলেও তাকে উচ্ছিষ্ট করা যাচ্ছে না, মুখে বলতেই পারছি না, জোড়া তাপ্পি দিতে হচ্ছে শব্দ দিয়ে, শব্দের খেলা সবকিছুই। তাই আধ্যাত্মিকতাও কি শব্দের খেলা, শব্দ দিয়ে যে শব্দের পারে যাচ্ছে সে তার কেল্লা ফতে। তো যেটা বলছিলাম যে যার ব্যাকুলতা আছে সে হু হু করে এগোবে, মানে মনে হবে তার পায়ে চাকা লাগানো। তাই ব্যাকুলতা ভীষণ ইম্পর্টেন্ট। যার ব্যাকুলতা আছে তার সবকিছু হবেই হবে, কেউ তাকে আটকাতে পারবে না, সারা পৃথিবীর তাকে আটকাতে পারবে না, 33 কোটি দেবদেবী তাকে আটকাতে পারবে না। সে আত্মজ্ঞান তার হবেই হবে। ঠাকুরকে কি দেখছি গলায় ছুরি তুলে দিচ্ছেন, ছুরিটা তুলছেন কেন? ব্যাকুলতা কোন জায়গায় পৌঁছলে একজন নিজের প্রাণ দিয়ে দিতে চায় ঈশ্বরের জন্য, আমরা ভাবতেই পারি না এই কথাগুলো। শুধু শুনেছি যে ঠাকুর গলা অবধি ছুরি তুলেছিলেন, এই যে তুললেন এটা কিভাবে তুলতে পারলেন, তার কিরম কষ্ট তার ভেতরে, যে মায়ের দেখা তিনি পাচ্ছেন না,
এই তুলেছিলেন বলেই তো মা একদম ছুটে ছুটে তার সামনে এসেছিলেন, আর থাকতে পারেননি তাকে দেখা না দিয়ে। তাই যেদিন দেখবো যে ছুরিটা গলায় তুলতে পেরেছি, সেদিন বুঝবো ঠিক ঠিক ব্যাকুলতা হয়েছে। সর্বপ্রিয়ানন্দজি ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ আর অর্গানাইজেশন। উনি যেই বেদান্ত সোসাইটিতে আছেন সেটা অন্য, আমাদের একটা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি IVS। সর্বপ্রিয়ানন্দজি আমাদের এটার সাথে যুক্ত নয়। আমাদের যেটা অর্গানাইজেশন সেটা রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ মঠ কোনোটার সাথেই যুক্ত না। আমাদের এটা সম্পূর্ণ একটা মানে আলাদা অর্গানাইজেশন, একদম ইন্ডিপেন্ডেন্ট। যতদিন অতিবাহিত হচ্ছিল তার আকুলতা বেড়ে উঠছিল, সত্যের অনুভবের জন্য প্রাণ কাঁদছিল ভগবানের। প্রাণটা কাঁদতে হবে। আকুপাকু করা, ঠাকুরের কথা আকুপাকু, অদ্ভুত। ঠাকুরের শব্দগুলোই অদ্ভুত, মানে আকুপাকু শুনলেই মন আকুপাকু করে, ঠাকুরের এমন কথা। আকুপাকু করতে হয় মনটাকে, ছটফট, মানে ঝড় উঠবে মনের মধ্যে, যে সত্যকে না জানলে জীবন রাখতেই পারবো না। মানে অনেক সময় এরকম খবর আসে তো যে কোনো প্রেমিক তার প্রেমিকার প্রেমে পাগল হয়ে সে প্রাণ দিয়ে দিচ্ছে, বা উল্টোটা। ঈশ্বরের প্রতি এরকম প্রেম হতে হয়, যেরকম প্রাণ দিয়ে দিচ্ছি ঈশ্বরের জন্য। তাই এই প্রার্থনাটা যেন ঠাকুরের কাছে করি, যে তুমি যেমনি গলা অবধি ছুরি তুলতে পেরেছিলে, আমারও যেন গলা অবধি ছুরিটা ওঠে। তারই বাবা অধ্যাত্ম জগতে চরম সম্পদের অধিকারী, কিন্তু তার ছেলে হয়েও সেই সম্পদ এখনো তার হস্তগত হয়নি। এটা ভগবানকে দংশন করতে শুরু করলো। ভগবান কি দেখলো, যে তার গুরুদেব বলছেন যে তিনি ভগবানের বাবা, তার মানে ভগবান তার ছেলে। তো ভগবানের মনে হলো আমি তো তার ছেলে, আমার গুরুদেবের ছেলে। আমার গুরুদেব তিনি এত বড় মানে ব্রহ্মজ্ঞানী তো বড় ছোট হয় না, মানে আমি কথার কথা বলতে হচ্ছে বলে বলছি। তিনি কোন তুঙ্গে প্রতিষ্ঠিত, কিন্তু আমার তো এখনো ব্রহ্মজ্ঞান হলো না। আমি তো ছেলে হয়ে আমার বাবার কাছে যে সম্পদটা আছে, আমি তো সেই সম্পদটা ছেলে হয়ে এখনো পেলাম না। কি সুন্দর ভগবানের চিন্তা। আমাদের কাছে গুরু শুধু মন্ত্র দেওয়া অব্দি থাকে, এর বেশি গুরুকে, এর থেকে গভীর আমরা গুরুর সাথে সম্পর্ক করতে পারি না। অদ্ভুত চিন্তা, মানে তিনিও কি সুন্দর করে ভগবান ভাবছেন যে গুরু আমার বাবা তো অবশ্যই, আমিও তার ছেলে। আমার গুরু কিরম জ্ঞান, মানে সেটা মুখে বলা বোঝানো যাবে না। যে গভীরতা, জ্ঞানের কোনো গভীরতা হয় না, জ্ঞান জ্ঞানই। গভীরতা এগুলো বলতে হয়, মানুষকে বোঝানোর জন্য কত কথাই বলতে হয়। তো তিনি ভাবলেন যে আমার গুরুর যেই সম্পদ পেয়েছেন, তলাতল পাতাল খুঁজে যেই ধনরত্ন আমার গুরু পেয়েছেন, সেটা তো আমি এখনো পাইনি। এটা ভেতরে লাগছিল খুব, ভগবানের খুব লাগছিল যে আমি তো এখনো ব্রহ্মজ্ঞান লাভ করতে পারলাম না। এই যে ভেতরে দংশন হচ্ছিল, এই দংশনটাই ব্যাকুলতা, এবং এই দংশনটাই আমাকে আমার মুক্তির দিকে ঠেলে দেবে। তরুণ খান্না খুব সুন্দর লিখেছেন, আমার খুব ভাল লাগলো এটা পড়ে। অবশ্যই তাই, অবশ্যই তাই। কিন্তু গুরুদেরও, যারা ব্রহ্মজ্ঞ পুরুষ, আপনারা পারলে সবাই ওনার কমেন্ট একটু পড়বেন, উনি খুব সুন্দর করে লিখেছেন। যারা ব্রহ্মজ্ঞ পুরুষ মানুষের উদ্ধারের জন্য, তাদেরকেও শব্দের এই লেভেলে নামতে হয়, কথার কথায় তাদেরকেও শব্দের এই খেলাটা খেলতে হয়, যাতে মানুষকে তারা উদ্ধার করতে পারে। কারণ এই কথাগুলো যদি না পেতাম, যেটা বলছিলাম, যে ঋষিমুনিরা যদি না বলতো যে তোমরা অমৃতের পুত্র, আমরা কি বুঝতে পারতাম?
এটা শুনলাম, তারপরই তো বললাম তারা বলছে অমৃতের পুত্র, তাহলে এটা খুঁজে দেখি আমরা অমৃতের পুত্র কিনা। খুঁজে দেখলাম ঠিক, তাই ভাগ্যিস তারা কথাটা বলেছিল, তাই সেটা তো দরকারি। উজ্জ্বল দাসকে অনেক ধন্যবাদ। উজ্জ্বল দাস কমেন্টে আমাদের বেদান্ত সোসাইটির সাথে যোগাযোগ করার জন্য একটা নম্বর দিয়েছে। আপনারা একটু উজ্জ্বল দাসের কমেন্টটা একটু খুঁজে নেবেন, অনেক কমেন্টই আসছে। 8902839837 এই নাম্বারটা একটু যোগাযোগ করেই আপনারা আইভিএস এর সব ইনফরমেশন পাবে। এটা আমাদের অফিসিয়াল নাম্বার। ভালোই হলো, উজ্জ্বল আমার কাজটা কমিয়ে দিল। বাধ্য হয়ে ভগবান তাকে এবার যে চিঠি লিখলেন সেখানে সরাসরি অধিকার চেয়ে বসলেন। একটু সময় নিচ্ছি, আশা করি আপনাদের আলোচনাটা ভালো লাগছে। ভগবান এবার কি করলেন, তিনি তো তার বাবার ছেলে, আমরা ছেলে মেয়ে হিসাবে তো বাবা মা থেকে দাবি করি তো তাদের সম্পত্তির আমরা অধিকারী, এবং আমরা সেটা জানাইও। এটা আমাদের ন্যায্য অধিকার, আমাদের বাবা মা যেটা প্রপার্টি সেটা আমরাই পাবো হেরিডিটি হিসাবে। ঠাকুরের কথায় খানদানি চাষা, আমার বাবাও চাষ করেছে, আমিও চাষ করি, সে জ্ঞানের চাষ। তো তিনি কি করলেন, তিনি চিঠিতে এই অধিকারটা চেয়ে বসলেন। কি অধিকার চাইলেন? ভগবান তার গুরু মহারাজজিকে বললেন যে তার সন্তান হওয়ার জন্য তার আধ্যাত্মিক সম্পত্তির অধিকার চাই ভগবানের। এটা তার ছেলে হিসেবে ন্যায্য দাবি। কি সুন্দর! আমরা কজন আর গুরুকে বলি যে আপনি যে সম্পদ পেয়েছেন, আপনি তো আমার বাবা, আমি আপনার ছেলে বা মেয়ে, আপনি আমাকে সেই অধিকারটা দিন, সেই সম্পদটা আমাকে দিন, এটাতে তো আমার ন্যায্য অধিকার। কজন বলতে পারি এই কথাটা? ভগবান কিন্তু অধিকার চাইলেন যে আপনার ছেলে হিসাবে আমার তো অধিকার সেই সম্পদটা লাভ করার, সেই তিনি কিন্তু সম্পদ বলতে জাগতিক সম্পদ বললেন না। আমরা গুরুর কাছে গিয়ে অনেক কিছু চেয়ে বসি, আমার ছেলেটার যেন চাকরি হয়, আমার বাড়ির ঝামেলাটা যেন মিটে যায়, আমার মেয়ের যেন ভালো বিয়ে হয়, এইগুলো চাই, জগতের সম্পদ চাই। ভগবান কিন্তু জগতের সম্পদ চাইছেন না, তিনি কি বলছেন, আমি যেন সেই পারমার্থিক সম্পদ পাই, যেই সম্পদটা তোমার কাছে আছে সেটা আমাকে দাও, তোমার ছেলে হিসাবে আমার এটা ন্যায্য অধিকার সেটা পাওয়ার। কি সুন্দর দাবি! এই দাবি যেন আমরা সবসময় রাখি, এই দাবি যেন আমরা সবসময় গুরুর থেকে করতে পারি, এবং দাবিটা যদি কাজ না হয় ভুখ হরতালেও যেন আমরা নামি। পবিত্রানন্দজি এতে ভীষণ খুশি হয়েছিলেন, এই চিঠিটা পেয়ে উনি প্রচন্ড খুশি হয়েছিলেন। এটাই তো গুরুকে প্রীত করা। গুরু যদি প্রীত হয় তাহলে সেই শিষ্যের, মানে আমরা বলি না লাইফ বান গয়া, একদম সেরকম। গুরু প্রীত হলে সেটা বিরাট ব্যাপার। সেটাই 33 কোটি দেবদেবীর আশীর্বাদের তুলনা করা যায় গুরুর প্রীত হওয়ার সাথে। তখন কৃপা বাতাস বয় না। গুরু যখন প্রীত হন কৃপা বাতাস বয় না। ঠাকুর বলেছিলেন কৃপার ঝড় ওঠে, ঝড়, তখন বাতাস বয় না, তখন আর পাল তুলতে হয় না, তখন নৌকো উড়িয়ে নিয়ে চলে যায়, সেই ঝড় নৌকো উড়িয়ে দেয়। তখন আর গুরু বলেন বাবা আর কষ্ট করতে হবে না রে, আমি ঝড় এনে দিয়েছি, তুই এমনি উড়ে যাবি, তোকে আর পাল তুলতে হবে না। ঠাকুর তো কৃপার ঝড় পাঠিয়েছিলেন, স্বামীজি সেটাতে উড়ে গেছিলেন। আমরা শিষ্যরা কনসা কষ্ট করে পাল তুলি, লাস্টে দেখি গুরুই তুলছেন, গুরুই তারপরে কৃপা বাতাসও দিচ্ছেন, আবার গুরুই আবার নৌকোটাও চালাচ্ছেন। আমরা তো শুধু নৌকায় বসে একটু হাওয়া খাই, আমাদের গুরুই তো কাঁধে করে এই ভবসাগর পার করা। এটাই তো গুরুর মহিমা, এই তো গুরু। কিন্তু গুরু যদি স্বয়ং অবতার হন, ঠাকুর আমার গুরু ভগবান, তখন পালটা তুলতে হয় না, খালি নৌকোয় বসলেই হবে, খালি নৌকোতে একটু উঠে বসতে হবে, আবার সেটাও গুরু কোলে কোলে তুলেই বসান। অদ্ভুত ব্যাপার। আমরা ভাবছি সাধনা করছি, সব করছি, কিছুই করছি না। তিনি করিয়ে নিচ্ছেন,
আবার তিনি কিছু করাচ্ছেনও না। অদ্ভুত ব্যাপার। যাই হোক, এইসব বেশি বললে আবার গন্ডগোল। তিনি গুরুদেব তাকে পত্রে লিখলেন, তোমার খামের পত্রের চাহিদাগুলি বিরচিত ও ন্যায্য। বলল, তুমি খুব সাহস তোমার, এবং এটা তোমার ন্যায্য দাবি, নিশ্চয়ই তোমার অধিকার তো আছে। শুধু শুধু পবিত্রানন্দজি তার বাবা এবং ভগবানই তার শিষ্য তা নয়, এই দাবিটা পুরো পৃথিবীর মানুষের থাকা উচিত, কারণ এটা পুরো পৃথিবীর ন্যায্য দাবি। এই সম্পদ, আধ্যাত্মিক সম্পদ। সত্যি তো পবিত্রানন্দজি লিখছেন, সত্যি তো বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া কুছ নেহি হ্যায় তো থোড়া থোড়া। বাপের ছেলে সিপাহীর ঘোড়া, কিছু যদি কিছু থেকে তো অল্প অল্প, কুছ নেই তো থোড়া থোড়া, কিছুটা তো বাবার মতন হব, পুরোটা যদি নাও পারি। কথাটার মানেই এটা, পুরোটা বাবার মতন যদি নাও পারি, কিছুটা তো হব, কিছুটা যেন করি। তবে পবিত্রানন্দজি তাকে পরম সত্যটিও জানিয়েছিলেন যে আধ্যাত্মিক পথে গুরুর থেকে শিষ্য শক্তি সঞ্চার বা চিন্তার প্রেরণ ইত্যাদি কথাগুলো ব্যবহৃত হয় বটে, কিন্তু আসল সত্য হলো ব্রহ্ম সকলেরই স্বরূপ, চিরপ্রাপ্ত বস্তু। একটু আগে একজন কমেন্ট করেছিল, সে এক পরম ঠাই গুরু শিষ্যের দেখা নাই। এই দেখা না হওয়ার এই কথা। দেখা যতক্ষণ না এটা বুঝছি দেখা নাই, ততদিন গুরুকে দেখতে হবে। অবশ্য যেদিন বুঝবো দেখা নাই, তারপরেও গুরুকে দেখতে হবে, কারণ তখন তাকে ছাড়া আর অন্য কিছু দেখতে ভালো লাগবে না। তখন তো গুরুর মুখটা দেখেই তো বেঁচে থাকবো। তখন বুঝবো যে পৃথিবীতে পরম সম্পদ তো এই গুরুই। আমার গুরু এখন ধুতি পরে থাকে, এই ধুতি পরা লোকটাই আমার কাছে পরম সম্পদ, আমার গুরু। এবং এটা নিয়েই সারা জীবনে বাঁচা। তো পবিত্রানন্দজি কিন্তু বলতেই পারতেন যে হ্যাঁ আমি তোমার গুরু, আমার কথা তুমি শুনবে, এগুলো কিন্তু বললেন না। কিরকম কট্টর তিনি বৈদান্তিক, তিনি কিন্তু নিজেকেও সরিয়ে দিচ্ছেন সামনে থেকে। কি বলছেন যে এইসব কথা আমরা বলি যে গুরুর থেকে শিষ্যের প্রতি একটা, শিষ্যের মধ্যে একটা সঞ্চারিত হয় এই জ্ঞান, এই জ্ঞানের ধারা সঞ্চারিত হয়। কি কোথায় সঞ্চারিত হবে? সেই জায়গায় তো সেই এক আছে, সেই ব্রহ্ম, সেখানে তো দুই নেই। দুই থাকলে তো সঞ্চার একজনের থেকে হবে আর একজনের মধ্যে ঢুকবে। কার থেকে বেরোবে, কোথায় ঢুকবে? আলটিমেটলি কিছু সঞ্চার করার নেই, কারণ গুরু শিষ্য সেই জায়গায় নেই তো আলাদা করে। যতক্ষণ না সেই জায়গায় পৌঁছাচ্ছি, সেই ধুতি পরা লোকটা আলাদা, আমি আলাদা, কিন্তু সেই জায়গায় সেও নেই, আমিও নেই, একই তো, সেই এক ব্রহ্মই। এটা শিষ্যের আছেই, গুরুর শিষ্যকে ব্রহ্ম সঞ্চার করতে হয় না, এগুলো ভুল কথা। আমরা কথার কথা বলি হয়তো বোঝানোর জন্য, এখানে সঞ্চার করার কিছু নেই। সে তো স্বরূপতই ব্রহ্ম, সে আর কোথা থেকে ব্রহ্ম সঞ্চার করে নিজের ভেতরে আনবে? সে তো হয়ে আছে, আনা আনি, যাওয়া যাবি, বলা বলি, শোনা শুনি, দেখা দেখি, এগুলো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। করিমোল্লা, সোনাউল্লা, বকাউল্লা কিচ্ছু নেই। ওল্লাই নেই তো সে শুনবে কি, বলবে কি, করবে কি? সেই এক সত্তা, সেই ব্রহ্ম, সেই জ্ঞান। জ্ঞান যদি গুরু শিষ্যকে দিতে পারতেন, তাহলে এটা স্বরূপ হতো না, আরোপিত বস্তু হতো। এবং গুরুর থেকে যদি জ্ঞান শিষ্যে গিয়ে শিষ্যকে পূর্ণ করে, তাহলে ধরতে হবে যে সেই জ্ঞান গুরু থেকে চলে গিয়ে গুরুকে অপূর্ণ করে দেবে, যা সম্ভব নয়। এই যে সঞ্চার হয় না, আমি স্বরূপত যেটা, সেটা সঞ্চার হবে কি করে? আমি নিজেকে সঞ্চার করব কি করে? আমার কাছের যেটা আছে, মানে আমার থেকে যেটা আলাদা, সেটাকে আমি সঞ্চার করতে পারি। আমি একটা বস্তু একজনকে দিতে পারলাম, কেন? সেই বস্তুটা আমার, আমি না।
আমার থেকে আলাদা, আমি আলাদা, সেই বস্তুটা আলাদা, তাই আমি সেটা একজনকে দিলাম। কিন্তু আমিই তো জ্ঞান, আমি স্বরূপও তো সেটা, আমি আলাদা করে কি করে সেটা সঞ্চার করব? এবং যদি গুরু জ্ঞান শিষ্যকে দিয়ে দিত, তাহলে বুঝতে হবে গুরুর ভেতর থেকে জ্ঞানের সংখ্যাটা কমে গেল, আর গুরু অপূর্ণ হয়ে গেলে, না শিষ্য পূর্ণ হলো। এখানে কি কমবে আর কি বাড়বে আর কি বা পূর্ণ হবে? সবাই তো স্বরূপত পূর্ণই। পূর্ণাতে পূর্ণ মুদচ্যতে পূর্ণাশ্চ পূর্ণমাদায় পূর্ণমেবায় বশিষ্যতে। পূর্ণ থেকে কিছু বাদ দিলে পূর্ণই থাকে। শূন্য থেকে যা বাদ দেবো সেটা তো শূন্যই। শূন্য মানেই তো কিছু না, সেখান থেকে আবার কি বাদ দেবো, কি যোগ করব? তাই কথার কথা আমাদেরকে এগুলো অনেক কিছু বলতে হয় মানুষের জন্য, কিন্তু এখানে ধারণাটা পরিষ্কার করছেন মহারাজ পবিত্রানন্দজি, আমাদের গুরু মহারাজ কনসেপ্টটা ক্লিয়ার করছেন, তত্ত্বটা পরিষ্কার করে পরিবেশন করছেন। সত্য হলো কি, শিষ্যের মধ্যে যে অজ্ঞানের অধ্যাস হয়েছে, যার ফলে স্বরূপ জ্ঞান আবরিত হয়েছে, সেই অজ্ঞানের উচ্ছেদই আসল কথা। তো আসল কথা কি, এখানে জ্ঞান শিষ্যের মধ্যে ঢুকবে না, তিনি জ্ঞান স্বরূপ, আমরা সবাই জ্ঞান স্বরূপ, শুধু কিছু আবরণের জন্য আমরা সেটাকে বুঝতে পারছি না। আবরণটাকে সরিয়ে দিলেই যা ছিল তাই। ব্রহ্মজ্ঞান হওয়ার পরে বুঝবো যে সে আবরণটাও কোনোদিন ছিল না, কিন্তু এখন যেহেতু বুঝছি না, তাই বলতে হচ্ছে যে আবরণ আছে, তাই বুঝছি না। তো আবরণটাই শুধু গুরু সরান, তিনি জ্ঞান এনে দেন না বা সঞ্চার করেন না। এই কথা গুরুদের বললে গুরুরা বড্ড হাসেন, তিনি ভাবেন বাবা কি দেব, আমার দেবার কি আছে, কাকেই বা দেব, কেই বা নেবে আর কেই বা দেবে। অজ্ঞানের অপসারণ হলে দেখা যাবে যে স্বর্গরাজ্য গুরুরূপী বাবাতে আছে, সেই একই স্বর্গরাজ্য শিষ্যরূপী সন্তানেও চির বর্তমান। যে গুরুর কাছে যা আছে শিষ্যর কাছেও তাই আছে, কোনো ভেদ নেই। যেই নিকেতনে মনটাকে যেতে বলছে, সেই নিকেতন একইভাবে, সেই একটাই নিকেতন সবার মধ্যে রয়েছে, একইভাবে রয়েছে, কম বেশি বড় ছোট এগুলোর কোনো ব্যাপার না। এখন প্রশ্ন, সেই স্বর্গরাজ্যে কি আমি যেতে চাই? যদি যেতে চাই, ঠিক যদি যেতে চাই, তাহলে আজকের যে প্রশ্ন, আধ্যাত্মিক পথে এগোবো কি করে, এটার উত্তর হলো, আমি যদি সেই স্বর্গরাজ্যে যেতে চাই, আমি গিয়েই ছাড়বো। তারপরে বুঝবো, স্বর্গরাজ্যে গিয়ে বুঝবো যে আমি কোথাও গেলাম না, এলাম না, কিন্তু সেটা পরের ব্যাপার। তার আগে যাওয়া আসার ব্যাপার আছে। চাওয়াটা আসল। এখানে প্রলাপ, আধ্যাত্মিক চর্চা, প্রলাপ বন্ধ করার জন্য, আধ্যাত্মিক চর্চা বা আধ্যাত্মিক কথাটা প্রলাপ নয়। জগতের মানুষ অনেক ফালতু প্রলাপ বকছে অলরেডি, সেই সব কথাগুলো বন্ধ করার জন্যই আধ্যাত্মিক কথা। আধ্যাত্মিক কথা যদি ফালতু প্রলাপ হয়, তাহলে যার এটা ফালতু প্রলাপ মনে হচ্ছে, আপনি একটু ভালো কথা মানুষকে শোনান। তাহলে এখানে প্রলাপ বন্ধ করার জন্যই এই প্রলাপগুলো বলা। অজ্ঞানের অপসারণ হলে দেখা যাবে যে সেই স্বর্গরাজ্য একইভাবে দুজনেরই মধ্যে অলরেডি আছে। ভগবান কি এটা দাবি করছিলেন, মানে চাইছিলেন, গুরুর থেকে চাইছিলেন। পবিত্রানন্দজি পরিষ্কার করে দিলেন যে আমার তোমাকে দেওয়ার কিছু নেই,
তোমার কাছে অলরেডি সেটা আছে, তুমি স্বরূপত সেটা হয়ে আছো, তুমি শুধু সেটা বুঝতে পারছো না, অজ্ঞানবশত সেটা বুঝতে পারছো না। আমি শুধু সেই অজ্ঞানটার অপসারণ করছি, আর কিচ্ছু না। সেখানে সাপ নেই, সেটা দড়ি, আমি সেটাকে ভুলবশত সাপ ভাবছি। গুরু শুধু বলে দেয় যে ওটা সাপ, গুরু আর কিছু গুরুর করণীয় নেই। গুরু বলে দেয় ভয় পেও না, ওটা সাপ নয়, ওটা দড়ি পড়ে আছে, ওখানে দড়ি অলরেডি আছে, দড়ি আলাদা করে গুরু নিয়ে আসেন না। তাই ক্রিয়া দ্বারা নয়, জ্ঞানের দ্বারা চিরপ্রাপ্ত স্বরাট সিদ্ধি হয়। খুব ইম্পর্টেন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন, এটা মানে পয়েন্ট টু বি নোটেড। আমরা ভাবি কি ক্রিয়া দ্বারা আমরা সিদ্ধি লাভ করব, ক্রিয়া দ্বারা সিদ্ধি লাভ হয় না, এটা কর্ম দ্বারা প্রাপ্ত হওয়া সম্ভব নয়। কর্ম মন এবং বুদ্ধি এবং শরীরের দ্বারা হয়। ব্রহ্ম তো এই তিনটেরই পারে। যেদিন আমার কর্ম শেষ হবে, যেখানে কর্মের প্রবেশ নেই, যেটা কর্মের পারে, সেটা হলো সেই সত্য ব্রহ্ম বা আত্মা, সেটা হলো সেই ব্রহ্ম বা আত্মা। এটা ক্রিয়া দ্বারা সম্ভব নয়, জ্ঞানের দ্বারাই জ্ঞানকে চেনা যায়। কট্টর বৈদান্তিক প্রেমীর গুরুর চিঠিতে ভগবানের বুদ্ধিতে ভাবাবেগ শূন্য সত্য প্রতিষ্ঠিত হলো। ভগবানের ভেতরে একটা ইমোশন কাজ করছিল, কিন্তু গুরুদেবের এই পত্রটা তার ভেতরে যা ঝড় উঠেছিল সেটাকে একদম শান্ত করে দিল। তাই এই যে প্রশ্ন আধ্যাত্মিকভাবে কিভাবে এগোবো, এটার উত্তর আশা করি এই আলোচনাতে পাওয়া গেছে। এখন উত্তর শুনে স্যাটিসফাই থাকাটা তো আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে উত্তর থেকে যেটা পেলাম সেটা যেন আমি প্র্যাকটিস করতে পারি, আমি যেন ডেলি চর্চা করতে পারি। যখন প্র্যাকটিস করব, ইমপ্লিমেন্ট করব, তখনই দেখব যে না এগোচ্ছি, তখনই দেখব যে এগোচ্ছি। আচ্ছা শুভদীপ ঠাকুর, আমি আপনার প্রশ্নটা দেখেছি, আপনি বারবার করে লিখবেন না, আমি দেখেছি। আমি একটু কথাটা শেষ করেই আপনার প্রশ্নে আমি আসছিলাম। সগুণ ব্রহ্মের ব্যাপারে ভগবানজি কিছু বলেছেন? সগুণ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম, ঠাকুরেরই একটা খুব সুন্দর কথা আছে, বরফ এবং জল। বরফের একটা আকার আছে, ওটা শক্ত, জল কিন্তু তরল, জলের কোনো আকার নেই, কিন্তু দুটোই H2O, দুটোই কিন্তু জল। সগুণ মানে কি? যে গুণান্বিত, যার গুণ আছে, সত্য রজতম, তার মানে তার একটা আকারও থাকবে, সেখানে ম্যানিফেস্টেশন তো কোথাও একটা হবে। নির্গুণ মানে যেটা গুণের পারে, নিরাকার নির্গুণ ব্রহ্ম বলি। সগুণ ব্রহ্ম বলতে আমরা এই যে গুরু, তাদেরকেই সগুণ ব্রহ্ম বলেই বলা যায়, তারাও তো ব্রহ্ম স্বরূপই, যে ব্রহ্মকে জানে সে ব্রহ্মই হয়ে যায়। এখন নির্গুণ ব্রহ্ম এটা যখন আমরা বলি, এটা খুব অ্যাবস্ট্রাক্ট লাগে, যে নির্গুণ ব্রহ্ম চোখে দেখি না, কি ব্যাপারটা কি বোঝা যায় না। তাই সগুণের কথা বললে কি মানুষ একটু ধরতে পারে। দুটো আলাদা নামে বলা হয় ঠিকই, কিন্তু দুটো একই। আকার আছে বা নেই যাই হোক, স্বরূপত তো সব একই, ব্রহ্মই তো। শুধু একটার আগে নির্গুণ বিশেষণ যুক্ত করেছে, একটার আগে সগুণ বিশেষণ যুক্ত করেছে, আর কিছু তফাৎ নেই, দুটো একই। বোঝানোর জন্য এই কথাগুলো বলা হয়, যাতে মানুষের বুঝতে বা ধারণা করতে সুবিধে হয়। আচ্ছা এইটা আমি একটু বলে দিতে চাই, এই লাইভটা যারা দেখবেন তারা আধ্যাত্মিক প্রসঙ্গ শোনার জন্যই দেখবেন। এর বাইরে যার যেটা উদ্দেশ্য সেটা বাইরে খোঁজার চেষ্টা করবেন, এই লাইভে এইগুলো পাবেন না। এটা আধ্যাত্মিক গ্রুপ, হ্যাঁ, এখানে আধ্যাত্মিক প্রসঙ্গ আলোচনা করা হয়। এর বাইরে কাউর কোনো চাহিদার ব্যাপার, কাউর কোনো চাহিদার উত্তর আমি কি এই গ্রুপের কেউই দেবে না।
তো তারা এই লাইভটা অ্যাটেন্ড করবেন না। এটা আমার হাম্বল রিকোয়েস্ট। আপনি যদি হাম্বল ব্যাপারটা বোঝেন, হাম্বল ব্যাপারটা যদি অভিজিৎ দাসকে বলছি খুব স্পেসিফাই করে, আপনি যদি হাম্বল রিকোয়েস্ট বোঝেন তাহলে বুঝে লাইফটা ছেড়ে দিন। হ্যাঁ, এটা একটা আধ্যাত্মিক প্রসঙ্গের আলোচনা এখানে হয়। আপনার যে চাহিদার ব্যাপার আছে সেটা আপনি বাইরের জগতে খুঁজুন, এখানে সেই সব কিছু আপনি পাবেন না। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ক্রিয়া অর্থাৎ কর্মযোগকেই ব্রহ্মপ্রাপ্তির উপায় বলছেন? একদমই না। কর্মযোগকেই বলছেন তা না, গীতাতে সব আছে, ভক্তি, আপনার সাংখ্যযোগ, কর্মযোগ সব রয়েছে। খালি কর্মযোগটা তো দেখলে হবে না, সাংখ্যটাও দেখতে হবে। তিনি যে কর্ম, অবশ্যই তিনি বলেছেন, তিনি যে যুদ্ধ করতে বলছেন সেটা কি কর্ম নয়? অবশ্যই তিনি, আপনি কথাটা মানে খুব ভুল বলেননি, আপনি ঠিকই বলেছেন যে কর্মের কথা তিনি বলেছেন। এই যে যুদ্ধ করতে বলছেন এটাও তো একটা কাজই। তিনি কাজটাকে কিভাবে করতে বলছেন? তিনি কাজটা করতে বলছেন কাজের পারে যাওয়ার জন্য। আধ্যাত্মিক সাধনা করতে হয় সাধনা শেষ করার জন্য, কর্ম করতে হয় কর্ম ক্ষয় করার জন্য। ভগবান, আমার যিনি গুরু, ভীষণ সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন, আশা করি এই উদাহরণটা শুনলেই ক্লিয়ার হয়ে যাবে। তিনি বলেছিলেন যে ভেসে থাকার জন্য হাত পা ছুঁড়তে হয়, ডুবে যাওয়ার জন্য কিন্তু হাত পা ছেড়ে দিতে হয়। এই যে সাধনা মানে কি হাত পা ছোড়া, আমি ভেসে রয়েছি, যেই হাত পা ছেড়ে দেব তখনই কিন্তু সেই ব্রহ্ম সাগরে ডুব। মানে আমি যখনই আমার কর্ম আমি শেষ করব, হাত পা যখনই ছেড়ে দেব তখনই ডুবে যেতে পারবো। কি সুন্দর উদাহরণ ভগবানের। আশা করি এই উদাহরণটা একটু সহজ হবে বুঝতে। নির্বিকল্প সমাধির উপলব্ধির বিষয়ে ভগবান কিছু বলেছেন। নির্বিকল্প সমাধি ভগবানের তো অবশ্যই, তার 1984 সালে 15ই ডিসেম্বর তার নির্বিকল্প সমাধি হয়, এবং সেদিন মায়ের মানে জন্মদিনও ছিল, জন্মতিথিও ছিল। নির্বিকল্প সমাধির উপলব্ধি, নির্বিকল্প সমাধিটা একটা অবস্থা, অবস্থাটার মধ্যে উপলব্ধি হয়। অবস্থাটা ধরলে হবে না, উপলব্ধিটা আসল। অবস্থা মানেই সেটা মিথ্যা। নির্বিকল্প সমাধি মানে একদম ব্রহ্মের সাথে একাকার, কোনো ভেদই নেই, কোনো বিকল্প নেই যেখানে। এটা একদম চরম উপলব্ধি মানা হয়। কোনটি পরম পথ? সাধকের পথ না যোগীর পথ? এইটাকে কম্পেয়ার করা খুব কঠিন। যে যেই পথেই হাঁটুক, যদি ঠিক ঠিক চলি, দুটো পথই ভালো। বরঞ্চ যদি আমি দুটো ব্যালেন্স করে চলতে পারি আরো ভালো। অ্যাকচুয়ালি দুটো পথ কি সত্যিই আলাদা? যে যোগ করছে, সে যে মনন করছে, সেটাও তো একটা কাজই করছে। সে সাধনাটাও যেমনি একটা কাজ, যোগ বা মননও তো একটা কাজ, দুটোই তো কাজ। তাই দুটো পথ কিন্তু আলাদা নয়, খুবই ইন্টারকানেক্টেড। যে যেই পথেই হাঁটুক না কেন, কোনো পথকেই কম্পেয়ার করা চলে না। প্রত্যেকটা পথই আমাকে সেই সত্যের দিকেই নিয়ে যাবে। আমার ঠিক ঠিক চলা নিয়ে কথা। এটা বলা হয় যে যেটা জ্ঞান মার্গ সেটাকেই সবচেয়ে বলা হয় কেন? সুখ মার্গ বলা হয়, কারণ এই পথে যে চলে সে খুব ফাস্ট সেই সত্যটাকে ধরতে পারে। কিন্তু তাই বলে অন্য পথগুলো করছেন তা না, অন্যগুলোতে একটু টাইম কনজিউম, একটু সময় লাগে, একটু ধীরে সুস্থে, এটা শাস্ত্রের ব্যাপার। কিন্তু যে যেই পথে, যার যেই পথ ভাল লাগে নির্দ্বিধায় চলুন, কিন্তু ঠিক ঠিকভাবে চললেই হলো। দৈপায়ন রায় অ্যানেস্থেশিয়া নিয়ে আপনি কোন কথাটা লিখেছিলেন? আমি তো মিস করে গেছি, আরেকবার প্লিজ একটু কমেন্টে লিখে দিন। আর ভেরি সরি টু সে, অনেক সময় হয়ে যাচ্ছে আজকে, অনেক দেরি হয়ে গেছে, তাও 1.5 ঘন্টা ধৈর্য ধরে সবাই ছিল লাইভে, অনেক ধন্যবাদ। অনেক রাত হয়ে গেছে, আমি নিশ্চয়ই যেই কমেন্টগুলো মিস করেছি
আমি নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আই এম ভেরি সরি, আজকে অনেক দেরি হয়ে গেছে লাইভ শুরু করতে। নেক্সট দিন অবশ্যই, আমি তো 8টা থেকেই শুরু করি যাতে একটু সময় নিয়ে আলোচনা করা যায়। আজকে আমি একটু এখানে শেষ করি। আমি নিশ্চয়ই আমি কমেন্টগুলো দেখে আমি আবার, আচ্ছা অ্যানেস্থেশিয়ার কথাটা বলেই নি। অ্যানেস্থেশিয়াতেও কোনো সেন্স থাকে না, স্বপ্ন থাকে না। তার মানে কি বলা যায় যে ড্রাগ অ্যাডমিনিস্টার করে সুষুপ্তি অবস্থা লাভ করা যায়, এটা বলা যেতে পারে, এটা বলা যেতে পারে। দ্যাট ইজ এন আর্টিফিশিয়াল মেথড, এটা একটা আর্টিফিশিয়াল মেথড। অনেক মানে এটা একটা স্টাডিতে পাওয়া গেছে, এটা পবিত্রানন্দজি ভগবানকে একটা চিঠিতে লিখেছেন এটা নিয়ে। সো ভেরি গুড কোয়েশ্চেন, ইট ইজ ভেরি মাচ রিলেটেড টু আওয়ার ডিসকাশন। তিনি লিখেছিলেন যে মূর্ছিত অবস্থা, আমাদের একটা প্রশ্ন থাকে না, মূর্ছিত অবস্থা, ঘুম, মৃত্যু, 3টে অবস্থার মধ্যে পার্থক্য কি? একই রকম তো লাগে, চোখ বন্ধ করে শুয়ে আছে। এটা একটা স্টাডিতে বেরিয়েছিল যে মূর্ছিত অবস্থা আমাদের পুরো কনসিয়াসনেসটা গিয়ে ব্রেনে কনজেস্টেড হয়, এই জন্য আমরা মানে আনকনসিয়াস হয়ে পড়ি। তখন আমাদের শরীরের মানে অন্য কোনো এতে সেন্স থাকে না, ওটা পুরো ব্রেনে চলে যায়। দিস ইজ আ স্টাডি, মেবি কেউ এটাকে অনুভব করেছে বা কিছুভাবে তারা পেয়েছে এটা। তো এটা বলা যায় যে মেবি অ্যানেস্থেশিয়া ইজ অ্যান আর্টিফিশিয়াল ওয়ে অফ মেকিং সামবডি এন্টার দ্য স্টেট অফ ডিপ স্লাম্বার অর ডিপ স্লিপ। সো ইউ ক্যান সে দ্যাট। অনেক সময় সূক্ষ্ম জ্ঞান বিচার করে তো নির্বিকল্প সমাধি হয়, যোগ সাধন না করে না, এটা কোনো কথা হলো না। যেই পথেই, যেটা বললাম আরেকবার বলে দিচ্ছি, যদি ঠিক আমি দুটো পথে চলি, যে কোনো এতেই হয়। কোনো একটা নির্দিষ্ট পথই আছে তা না। ধ্যানও ইম্পর্টেন্ট, বিচারও ইম্পর্টেন্ট, যোগও ইম্পর্টেন্ট, সব কিচ্ছুকে বাদ দেওয়া যাবে না। কিন্তু ভগবানের একটা কথা আছে, আমি বাদকে বাদ দিয়েছি। এবং ভগবান একটা কথা আমাকে বলেছিল, যদি বড় হতে হয় জ্ঞান, ভক্তি, কর্ম 3টেরই সমন্বয় প্রয়োজন, তাহলে কি কমপ্লিট। তো কোনো কিছুকে দিয়ে হবে না এটা বলাটা ঠিক নয়। যে ঠিক করবে সেই তুঙ্গে পৌঁছে যাবে, কোনো অসুবিধা সেটাতে নেই। Nikhilesh Chatterjee, I'm very sorry. Maybe I missed your question. So many comments are coming. After this live, I will definitely find out যে আপনি কি জিজ্ঞেস করেছেন এবং আমি নিশ্চয়ই সেটার উত্তর দেবো। আপনি একটু আপনার কমেন্টটা চেক করবেন। আমি তো সবাইকেই রিপ্লাই দিই, আপনারা সবাইরাই নিশ্চয়ই জানেন আমি সবার কমেন্ট দেখেই রিপ্লাই করি। সো আই এম ভেরি সরি। এখন স্ক্রোল করলে না কিছুটা প্রবলেম হয়, নিচের দিকেই চলে যায় বারবার, মেবি কিছু টেকনিক্যাল ফল্ট। চিৎ শক্তিকে কি রজগুণ বলবো? হ্যাঁ, এটা বলা যেতে পারে। চিৎ শক্তি, এটাকে রজগুণ বলা যেতে পারে। মানে চিৎ শক্তি আমাদের রজগুণটাকে ডেভেলপ করে এবং ভাইসা ভার্সা, দুটোই হয়। ভাইসা ভার্সা, দুটো খুব কমপ্লিমেন্টারি, খুব কমপ্লিমেন্টারি। এই চিৎ শক্তি দিয়েই কিন্তু আমরা জগতের নানা রকমের কাজ করছি। এবং যার যত বেশি রজগুণ, সে ভেতরের এই চিৎ শক্তি বা এই শক্তিটাকে তারা বেশি কাজে লাগায় তাদের কাজগুলোকে পুরো করার জন্য। প্রশ্ন শেষই হচ্ছে না, আমি লাইভ বন্ধ করবো। যে আমার ভালো লাগছে সবাই যে এত সুন্দর করে প্রশ্ন করছে, মানে নিশ্চয়ই আপনারা এই বিষয়টা নিয়ে ভাবছেন। চিন্তা ভাবনার তরঙ্গ বাদেও একটা চিৎ অবস্থা আছে, তার থেকেই চিন্তা ভাবনার তরঙ্গ উঠছে, তাহাই কি ব্রহ্ম? আচ্ছা, সেটাকে চৈতন্য বলে আমরা বলি। চৈতন্য, চিৎ যেটা আমরা বলি, চিদানন্দ বলা হয়। চিদানন্দ রূপ শিবহম শিবহম, সেটাকে চিৎও বলা হয়। চিৎ মানে সে চৈতন্যকেই বোঝায়, সেইটাকেই বলা হয় চিন্তার উৎস। এই জন্য বলা হয় চিন্তার উৎসের দিকে তুমি তাকাও। চিন্তার উৎসে তাকালেই তুমি সেই ব্রহ্মকে খুঁজে পাবে। অ্যাকচুয়ালি এটা বলা হয় যে সেখান থেকেই চিন্তা তরঙ্গগুলো উঠছে, কিন্তু একবার যখন ব্রহ্ম জ্ঞান হয় তখন আমি বুঝি যে চিন্তা বলে আদৌ কিছু নেই, সেই এক ব্রহ্মই আছে। কিন্তু তার আগে আমি তো দেখতে পাচ্ছি আমার ভেতরে চিন্তা উঠছে, তো সঙ্গে সঙ্গে তো ওটাকে মিথ্যা বলে বুঝবো না, যখন উপলব্ধি হবে তখন বুঝতে পারবো। আচ্ছা, আজকে আমি একটু এই অবধি রাখি। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন। আবার পরের দিন আমি
আবার নেক্সট 50 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। খুব শিগগিরই আমরা মানে পৌঁছাচ্ছি ভগবানের নির্বিকল্প সমাধিতে, সেই আলোচনাটা খুব শিগগিরই আসবে। তো আজকে এই অবধি, সবাই ভালো থাকবে।